আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে আমাদের রোজার মাসাল কোর্সের দ্বিতীয় দার্স। ঠিক আছে, আমাদের আজকের আলোচ্য বিষয় কি কি ছিল আমরা একটু দেখে নিই। আমাদের আজকে প্রথমে আমাদের আলোচনা হবে সিয়াম অর্থ কী। নাম্বার 2, শরিয়াতে রোজার কি অবস্থান। রোজা সিয়াম একই অর্থে, আমরা এটা জানি। তারপর হচ্ছে রোজা রাখার ফজিলত কী। ঠিক আছে, এরপর আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রোজা ছেড়ে দেওয়া ও ভঙ্গ করার কি শাস্তি। ঠিক আছে, এই কয়েকটা টপিকে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা আশা করি বিগত দার্স অর্থাৎ প্রথম যেই লেকচারটা ছিল সেটার আলোচনাটা আপনারা অবশ্যই দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে সেই ধারাবাহিকতা আমাদের এই আজকের আলোচনাটা। ঠিক আছে, আমাদের প্রথমেই হচ্ছে সিয়াম। হ্যাঁ, সিয়াম কাকে বলে? বাংলাতে আমরা রোজা হিসাবে চিনি সিয়ামকে, তবে আরবিতে বা কোরআনের ভাষায় এটাকে রোজাকে সিয়াম বলা হয়। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আমাদের বাংলাদেশ বা উপমহাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত জায়গাগুলোতে সিয়ামকে আমরা কি রোজা হিসাবেই চিনে থাকি। এটার পিছনে কারণ কি, রোজা কোত্থেকে আসলো, এটা আসলে বাংলা শব্দ কিনা, ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলবো। সুতরাং সেই জায়গা থেকে প্রথমে আমরা একটু দেখে নিই যে সিয়াম ও সওম শব্দের শাব্দিক অর্থটা কী। ঠিক আছে, সিয়াম ও সওম আমরা জানি যে সিয়াম ও সওম যে শব্দ দুটো আছে, এই শব্দ দুটো আরবি শব্দ এবং এটা অনেকটা কাছাকাছি অর্থ। যাদের আরবি ভাষা সম্পর্কে জ্ঞান আছে তারা বুঝবে এটা। আমরা জাস্ট অর্থটা একটু জেনে নিই। হ্যাঁ, সিয়াম ও সোম এই শব্দ দুটো আরবি শব্দ, উভয় শব্দের অর্থই হচ্ছে বিরত থাকা। শাব্দিক অর্থ কি? বিরত থাকা। আর আমরা জানি যে যখন কোনো একটা শব্দ কোনো একটা পরিভাষার জন্য ব্যবহৃত হতে থাকে তার একটা শাব্দিক অর্থ থাকে, একটা পারিভাষিক অর্থ থাকে, যেটা পরিভাষায় বুঝাই। যেমন সিয়াম মানে বিরত থাকা, কিন্তু আমরা সিয়াম যে আজকে কি সিয়াম রাখা হয়েছে এটা দিয়ে কিন্তু আমরা এটা বুঝাই না যে আজকে কি বিরত থাকা হয়েছে। আমরা বুঝাই কি একটা অন্য অর্থ, যে ওই যে সেহরিতে উঠবো আমরা ফজরের আগে, তারপরে খাবার খাবো, তারপর সারাদিন না খেয়ে থাকবো, এরকম একটা পরিভাষা বুঝাই, তাই না? সুতরাং সিয়াম ও সওম উভয় শব্দটা একই এবং এই দুটো শব্দের অর্থও এক, সেটা হচ্ছে বিরত থাকা। আর এই দুটো শব্দের পারিভাষিক অর্থ যেটা, সেটা হচ্ছে আরবিতে বলা হচ্ছে হুয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই নাহারা মা'আন নিয়্যাহ। মানে হচ্ছে যে সকাল থেকে নিয়ে, সকাল বলতে কখন? সুবহে সাদিক। ঠিক আছে, সুবহে সাদিক থেকে নিয়ে একদম সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বিরত থাকা তিনটা জিনিস থেকে। একটা হচ্ছে খাওয়া, আর একটা হচ্ছে পান করা। আমরা তো বাংলাদেশে খাওয়া পান করা সব একই বলি নাকি? আমরা পানিও খাই, ভাতও খাই। পানি তো আসলে পান করে, যেখানে এই জন্য বলি কি পানাহার, মানে পান এবং আহার। আহার মানে কি? খাওয়া। পানাহার থেকে বিরত থাকা মানে কি? খাওয়া বা পান করা। এরপর হচ্ছে ওয়াল জিমা, স্ত্রীর সাথে অন্তরঙ্গতা থেকেও কি থাকা? বিরত থাকা। ঠিক আছে, এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নামই হচ্ছে কি? রোজা। বুঝতে পেরেছেন? এটাই আর কি সিয়াম ও সওম শব্দের পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ কি? শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, পারিভাষিক অর্থ হচ্ছে তিনটা জিনিস থেকে পুরা দিন, সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত। সকাল কখন? সুবহে সাদিক, সূর্য ওঠা থেকে নিয়ে না পর্যন্ত। আমরা অনেকে মনে করি যে সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এমনটা না। সূর্য মানে যখন ফজরের ওয়াক্ত হয়, ঠিক আছে, যখন ফজরের ওয়াক্ত হয়, আজান দিয়ে ফেলে, তখন কি সূর্য উঠে যায়? উঠে যায় না। কিন্তু আজান দিয়ে ফেললে কিন্তু আমরা কি করতে পারি না? খাবার খেতে পারি না, তাই না? সুতরাং সেটাকে বলে সুবহে সাদিক। আজানেরও আরও বেশ 1-1.5 ঘন্টা আগে থেকে, আজান বলতেছি মানে সূর্য ওঠারও আরও আগে থেকে। সুতরাং সেই হিসাবে ইসলামিক পরিভাষায় দিনের শুরুটা কখন, এটা একটা প্রশ্ন এখান থেকে চলে আসে। ইসলামিক পরিভাষায় দিনের শুরু সূর্য ওঠা থেকে না, বরং তার আরও আগে। সেটা হচ্ছে সুবহে সাদিক থেকে। সেই অনুযায়ী ফজরের নামাজ কিন্তু রাতের নামাজ না। ফজরের নামাজ কি? দিনের শুরুর নামাজ। বুঝতে পেরেছেন? ফজরের নামাজ কখনের নামাজ? দিনের না রাতের? ফজরের নামাজ কিন্তু দিনের নামাজ। ঠিক আছে, কারণ দিনে পানাহার করা যায় না। আর ফজরের নামাজ আমরা পড়ি কখন? পানাহার করার অনুমতি শেষ হয়ে যাওয়ার পরে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হলো কি একটা ব্যাপার। এরপরে হচ্ছে আমাদের রমজান শব্দের অর্থ কী। রমজান শব্দের অর্থ কী? এগুলো যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য না, কিন্তু যেহেতু আমাদের প্রাথমিক হিসাবে, আমাদের মুসলিম হিসাবে আমাদের প্রাথমিক জ্ঞানগুলো জানা আবশ্যক। ঠিক আছে,
এই আর কি। আমরা রমজান মাস বলতেছি, রোজা বলতেছি, সিয়াম বলতেছি, সোম বলতেছি, এগুলোর ভিতরে পার্থক্য কী? একজন এক একটা বলে, কেউ বলে রোজা না বলা ভালো, সিয়ামটা বলা উচিত, ঠিক আছে, ইত্যাদি যে বিষয়গুলো। এই সুতরাং সেই হিসেবে রমাদান শব্দের অর্থ কী? রমাদান এটা হচ্ছে আরবি 12 মাসের নবম মাস। রমাদান এটা আরবি যে 12টা মাস আছে তার ধারাবাহিকতায় নবম মাস হচ্ছে রমাদান মাস। কোরআনে কারিমেও আল্লাহ তাআলা এই নামটা ব্যবহার করেছেন, ঠিক আছে। কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ তাআলা এটা ব্যবহার করেছেন, সূরা বাকারাতে আছে, আর পুরো কোরআনে শুধুমাত্র এক জায়গায় দিয়ে আছে। আর হচ্ছে রমাদান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রচণ্ড গরম, দহন, জ্বলন ইত্যাদি, বুঝতে পেরেছেন? এই আর কি। আর ইসলাম আসার পূর্বে এই যে মাসটা রমাদান মাস, নবম মাস, এই নবম মাসের নাম জাহিলি যুগে আরবে এটার নাম ছিল হচ্ছে তাসাবুক। এটার পিছনে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, সেটা হচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন যে আশহুরুল হুরুম, অর্থাৎ 12 মাসের মধ্যে 4টা মাস আরবে এরকম ছিল। মানে আরবরা যেহেতু অনেক বেশি যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল, তাদের কোনো মানে সুবিন্যস্ত কোনো নেতৃত্ব ছিল না, সবাই গোত্র আলাদা থাকতো, পানি নিয়ে মারামারি করতো, যার কারণে দেখা গেছে তাদের এক গোত্রের সাথে আরেক গোত্রের সাথে যুদ্ধ লেগেই থাকতো। তা সারা বছর এরকম যুদ্ধ যাতে লেগে না থাকতে পারে, তারপর হচ্ছে হজের সিজনও থাকে সেই সময়, মানে হজ কিন্তু ওই জাহিলি যুগেও মানুষের পালন করতো। কেন? কারণ তারা তো ইব্রাহিম আলাইহিসসালামেরই বংশধর, তাই না? কিন্তু পরবর্তীতে দেখা গেছে তাদের মধ্যে এই ধরনের শিরিক ইত্যাদি চলে আসছে, কিন্তু হজের মতো এত বড় একটা যেই ইবাদত, এটা তাদের মধ্যে বিকৃত আকারেই চালু ছিল। যার কারণে আমরা দেখি যে কাবাগর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয়েছেন তার আগেও কিছু লোক ওখানে থাকতো, মানুষ হজ করতে আসতো, তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। কেন জানেন? তারা বলতো যে এই যে জামাকাপড়গুলো আমাদের শরীরে লেগেছিল, তার শরীরের ভিতরে কত সমস্যা হয়েছে, মানে ময়লা চলা লেগেছে, সুতরাং এগুলো নিয়ে আল্লাহর ঘরকে আমরা কীভাবে তাওয়াফ করব? মানে মানুষ যখন স্বাভাবিক ইলমে ওহী থেকে দূরে সরে যায় এবং নিজের যুক্তিকে কাজে লাগিয়ে ওগুলো করতে চায়, তখন এই অবস্থাই হয় আর কি। তখন তারা কি করছে? যুক্তি থেকে কী যুক্তি দেখাইছে? যে এই সমস্ত কাপড়গুলো আমাদের শরীরে লেগে থাকে, সুতরাং আমাদের শরীরের মধ্যে কি ময়লা জলা ইত্যাদি থাকে, এগুলো কাপড়ে লাগে, ওগুলো নিয়ে আমরা কিভাবে আল্লাহর ঘর তাওয়াফ করি? তখন তারা কাপড় চোপড় খুলে একদম পরিপূর্ণ উলঙ্গ হয়ে তারপরে তারা ঘর তাওয়াফ করতো। তো এর থেকে তো ওই ময়লা কাপড় নিয়ে করাই ভালো ছিল নাকি? আর যে ময়লা যেখানে লাগছে সেটা তো তোমাদের শরীরে লাগছে, তার মানে কি তোমাদের শরীরে ওখানে যাওয়ার উপযুক্ত না, তাই না? এই আর কি। সুতরাং ইসলামের যেই হুকুম আহকাম, এগুলোকে যুক্তি দিয়ে মাপা যায় না। অনেক এরকম থাকবে যেগুলো যুক্তি দেওয়া যায় না। যেমন দেখেন, আমি বলি, আমরা যে অজু করি, হ্যাঁ, তা বলতেছে যখন কেউ নাপাক হয়ে যায়, যখন কেউই অজু মানে ইস্তেঞ্জা করবে, যখন কেউ হাজাত পূরণ করবে, মানে ওয়াশরুমে যাবে, এরপরে এসে তার কী করতে হবে? অজু করতে হবে। এখন এখানে যদি আমরা যুক্তি দেখাই, যুক্তিটা কি? আমি নাপাক হইল থেকে, নাপাক বের হইল থেকে, আর আমি ধুইতেছি কোথায়? হাত ধুইতেছি, মাথা ধুইতেছি, মানে মাথা মাসাহ করতেছি, চেহারা ধুইতেছি। আরে ভাই, চেহারাতে কিছু লাগে নাই। মানে যুক্তি যদি দিতে যাই আমরা, তাই না? যুক্তিতে গেলে তো এখানে অনেক কিছুই হবে না। অথচ সায়েন্টিফিক্যালি দেখতে গেলে তখন দেখা গেছে যে মানুষ যখন 5 বার পুরো দিনে রোজা, মানে এই যে কী করে অজু করে, এর মাধ্যমে মানুষের প্রোডাক্টিভিটি বাড়ে। তারপর হচ্ছে তার মধ্যে মানে কোনো জিনিসের প্রতি একটা মনোযোগ দেওয়ার ক্ষেত্রে তার অনেক বেশি ফোকাস তৈরি হয়, ইত্যাদি অনেক কিছু আসে, বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং সব ক্ষেত্রে যুক্তি দিয়ে চিন্তা করলে কি হয় না। আচ্ছা, যাই হোক, সেটা বলতেছিলাম যে আরবে ওই সময় 4টা মাস এইরকম ছিল হজের ক্ষেত্রে, যে জিলকাদ জিলহাজ এই 2 মাস, তারপরে হচ্ছে রজব মাস, আর একটা হচ্ছে কি মুহররম মাস। এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। তখন রমাদান মাসের নাম ছিল হচ্ছে তাসাবুক। তাসাবুক মানে হচ্ছে পূর্বাহ্নে শানিত করা, মানে হইতেছে মানে পূর্বেই শানিত করে রাখা। কারণ সামনে তো যুদ্ধ বিগ্রহ কী হয়ে যায়, বন্ধ হয়ে যাবে, তখন তার তরবারিতে ধার দেওয়া হবে না। তরবারি যদি জং টং ধরে যায় দীর্ঘ 2-3 মাস, যার কারণে এই সময়টাতে এরা একদম মারাত্মকভাবে কি ওই শানিত করে রাখতো। তারপরে শাওয়াল মাস, যে রমাদানের পরে শাওয়াল মাস, এই ওরা তো রোজা রাখতো না, ঠিক আছে, শাওয়াল মাস, সেই মাসে যুদ্ধ বিগ্রহ করে সব শেষ করে তারপর সব কিছু আবার রেখে দিত। 2 মাস পর্যন্ত লাগাতার যুদ্ধ হতে পারবে না, বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, তা রমাদান এর শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে গরম, দহন, জ্বলন ইত্যাদি, নামাজ, মানে এই যে এটার অর্থ। আর রোজা যে শব্দটা আছে, এটা হচ্ছে আমরা সবাই বলি রোজা, সিয়াম হিসেবে আমরা সকলে চিনিও না, রোজা হিসেবেই চিনি। এটার উৎপত্তি কোথায় এটা একটু আমরা সংক্ষেপে আলোচনা করি। সেটা হচ্ছে রোজা এই শব্দটা যদিও বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে সিয়ামের প্রতিশব্দ হিসাবে, কারণ আরবিতে বা ইসলামী উলুমের মধ্যে সমস্ত জায়গায় রোজাকে সিয়াম হিসেবে উল্লেখ করা হয়েছে, কোথাও রোজা হিসেবে উল্লেখ করা হয় নাই, ঠিক আছে? আর রোজা শব্দটা তাহলে কোত্থেকে আসলো? রোজা শব্দটা আসছে ফার্সি থেকে,
ঠিক আছে? ইরানে বর্তমানে মনে করেন রোজ মানে দিনকে বলে হচ্ছে রোজ, আর রোজ মানে হচ্ছে প্রত্যেক দিন, রোজ। তা এর আরও পূর্বে যেমন বাংলা ভাষায় একটা সাংস্কৃতিক রূপ ছিল, তারপর হচ্ছে এর আদি আরও কিছু রূপ ছিল না? তা ফার্সি ভাষার এরকম আদি একটা রূপে তখন দিনকে বলা হইতো রোজ, বুঝতে পেরেছেন? দিনকে রোচস বলা হইতো, রোচস বলা হইতো, সেখান থেকে রোচ আঁকা হয়েছিল। মানে রোচ আঁকা মানে হচ্ছে গিয়ে বিরত থাকা বা উপবাস থাকা সারাদিন ভর, সেখান থেকে রোজা শব্দটা পরবর্তীতে আসছে। ঠিক আছে? এই হলো গিয়ে এটার স্বাভাবিক একটা ইতিহাস, এই শব্দের ইতিহাস, রোজা শব্দের, এবং পরবর্তীতে সেটা উর্দু ভাষায়, হিন্দি ভাষাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এবং সেখান থেকেই ইসলামী সংস্কৃতির হাত ধরে এটা বাংলা ভাষাতেও চলে আসে। সিয়ামের জায়গায় আমরা রোজা শব্দ ব্যবহার শুরু হয়। তবে যদি আমাদের এই রোজা শব্দটাকে আবার সিয়াম শব্দ দিয়ে প্রতিস্থাপন করে নেওয়া যায়, এটাই সবচেয়ে ভালো, কারণ এটাই হচ্ছে আমাদের ইসলামী উলুমের আসল পরিভাষা। রোজার আসল পরিভাষা কি? সিয়াম। আচ্ছা, এটা ছিল আমাদের একদম প্রাথমিক স্বাভাবিক কিছু আলোচনা। এরপর হচ্ছে আমাদের ইসলামী শরিয়াতে রোজার বিধান কি, রোজাটা আমাদের রাখতে হবে কি না, এটা আসলে বিধানটা কি, এটা আমরা একটু দেখি। যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞান বুদ্ধি সম্পন্ন মুসলিম নারী পুরুষের উপর রমাদান মাসের রোজা ফরজ। আমি একবার বলেছিলাম যে রোজা হচ্ছে দুই ধরনের, মানে রোজা না, যে কোনো ফরজ হুকুম, হ্যাঁ, ফরজ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। ঠিক আছে? রোজা মানে ফরজ হুকুম দুই ধরনের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে ফরদে কিফায়া, আরেকটা হচ্ছে ফরদে আইন। ফরদে কিফায়া এবং ফরদে আইন। ফরদে কিফায়া কোনটা? ফরদে কিফায়া হচ্ছে এমন ফরজ যেটা সমস্ত মুসলিম উম্মার উপর প্রাথমিকভাবে আবশ্যক থাকে, কিন্তু কিছু মানুষ যখন সেটা পালন করে ফেলে অন্যদের উপর কি সেটার পালন করা আবশ্যক হয় না। যেমন হচ্ছে জানাজার নামাজ, যখন কোনো একজন মুসলিম মারা যাবে তখন সমস্ত মুসলিম উম্মাহর উপর আবশ্যক হয়ে যাবে তার জন্য জানাজার নামাজ পড়া। কিন্তু এলাকার কিছু মানুষ তার আত্মীয় স্বজন মিলে যদি জানাজার নামাজ পড়ে ফেলে, তাহলে অন্যদের উপর থেকে এই যে ফরজ বিধানটা চলে যাবে, কারণ ওটা আদায় হয়ে গেছে। কিছু মানুষের মাধ্যমে আদায় হইলেই অন্যদের মাধ্যমে আদায় হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু যদি ওই মুসলিম তার উপরে কেউ জানাজা না পড়ে, ঠিক আছে, কোনো জানাজাই পড়া হলো না, তাহলে মুসলিম উম্মাহ সবাই কী হবে? গুনাহগার হবে। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে সবাই গুনাহগার হবে বলতে এমন মানুষরা সকলেই গুনাহগার হবে যাদের জন্য সম্ভব ছিল তাদের জানাজাটা পড়া, কিন্তু তারা কেউই পড়ে নাই, সবাই গুনাহগার হবে। কিছু মানুষ যদি পড়ে ফেলে তাহলে সকালের উপর কী হয়ে যাবে? এটা ফরজটা আদায় হয়ে যাবে। আর ফরদে আইন হচ্ছে প্রত্যেক ব্যক্তির উপর আলাদা আলাদাভাবে ফরজ। যেমন নামাজের বিধান কি? যে প্রত্যেকের উপর আলাদা আলাদাভাবে এটা কি ফরজ। একজনের নামাজ আর একজনে পড়লে কি হবে না। সুতরাং রোজাটাও হচ্ছে এমন, প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞান বুদ্ধি সম্পন্ন মুসলিম নারী পুরুষের উপর রমাদান মাসের রোজা ফরজ। এটা সকলের নিজেরটা নিজেরই রাখতে হবে। ঠিক আছে? শারীরিক যত ইবাদত আছে, নামাজ, রোজা, ঠিক আছে, এগুলো সাধারণত দেখা যায় যে নিজেরটা নিজেরই করতে হয়, এটা অন্যের উপর কি হয় না, মানে অন্য কেউ করে দিলে সেটা আদায় হয় না, যেটা শুধুমাত্র শারীরিক। আচ্ছা, এক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু। এই যে দেখেছেন সিয়াম, আমরা একটু আগে বললাম না যে আরবি ভাষায় বা ইসলামী পরিভাষায় রোজাকে সিয়াম হিসেবেই ব্যক্ত করা হয়। হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে। তার মানে কি, রোজা এটা শুধুমাত্র মুসলিম উম্মাহের অর্থাৎ উম্মতে মুহাম্মাদির উপরই ফরজ হয়েছে এমনটা না, ইতিপূর্বে যারা উম্মত ছিলেন তাদের উপরও কি এটা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করো। ঠিক আছে? আচ্ছা, গত দর্শে আমি তাকওয়া এর সর্বনিম্ন যেই পরিমাণটা, মানে তাকওয়া অর্জন করা মানে কি, একজন ব্যক্তি মুত্তাকি হওয়ার জন্য কি করতে হবে, এই বিষয় নিয়ে ছোট্ট একটা আলোচনা করেছিলাম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের কার কার মনে আছে বিষয়টা একটু বলেন তো দেখি, মেসেজ বক্সে একটু লিখে দেন তো। তাকওয়া মানে কি? আমি মুত্তাকি হতে চাই, তাহলে আমার জন্য কি করতে হবে? আমি মুত্তাকি হতে চাই, এর জন্য আমাকে কি করতে হবে? গত লেকচারে আমি এটা বলেছিলাম। আচ্ছা, একজন বলেছেন আল্লাহ ভীতি, শুধুমাত্র আল্লাহ ভীতি। আল্লাহকে তো আমরা ভয় করি, তাই না? এখন কি আমি মুত্তাকি হয়ে গেলাম তাহলে? আল্লাহ ভীতিটা মানে কি? আমি একটা ছোট্ট, মানে এক কথা একটা বিস্তারিত রূপ বলেছিলাম, এটা কি আপনার ভুলে গিয়েছেন?
হ্যাঁ, এই যে একজন বলছে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। একদম সংক্ষিপ্ত কথায়, একজন ব্যক্তির মুত্তাকি হওয়ার জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর যেই বিধানগুলো আছে, যেগুলো করতে হবে সেগুলো সে করবে, যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে সে নিজেকে বিরত রাখবে। বুঝতে পেরেছেন? মুত্তাকি মানে কি? তাকওয়া অর্জন। তাকওয়া অর্জন মানে কি? এই এতটুকুই। তাকওয়া অর্জন মানে সে তো অনেক বড় মুত্তাকি মানুষ। তা মুত্তাকি মানুষ হওয়ার জন্য মনে করেন বিশাল বড় একটা জুব্বা লাগাতে হবে যেটা পা পর্যন্ত পৌঁছে যাবে, মাথায় ওই যে 4-5 দিয়ে একটা বিশাল বড় পাগড়ি করতে হবে, তারপরে হচ্ছে দাড়ি সাদা হয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? যখন হাঁটতে থাকবে জুব্বা নিয়ে ওই কি বলে বাতাসে জুব্বাটা একটু নাড়াচাড়া করতে হবে, এরকম কিচ্ছু না। এগুলো হচ্ছে বাহ্যিক। হ্যাঁ, এগুলোর উপর কোনো কিছুই না। আসল মুত্তাকি হচ্ছে কে? যাকে দেখবেন যে সে আল্লাহর কোনো হুকুম আহকাম অমান্য করে না, যেই ফরজ বিধানগুলো আছে সেগুলো সে আবশ্যকীয়ভাবে পালন করে, যেগুলো নিষেধ আছে সেগুলো থেকে পরিপূর্ণভাবে সে নিজেকে বিরত রাখে, তিনিই হচ্ছেন মুত্তাকি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন অন্যকে চেনার ক্ষেত্রে এর থেকে বেশি জরুরি হচ্ছে নিজে মুত্তাকি হওয়া। বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের সকলের এটা চেষ্টা করতে হবে, যেমন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রোজার ক্ষেত্রে যে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে রোজার সাথে মুত্তাকি হওয়ার কী সম্পর্ক? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যদি এখানে এই কথাটা বলছেন, তার মানে রোজার সাথে তাকওয়া অর্জন করার একটা গভীর সম্পর্ক আছে। ঠিক আছে? যে আল্লাহ ভীতি অনেকে বলা হয়, তাকওয়া এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। ঠিক আছে? তাকওয়া এর শাব্দিক অর্থ কি? আল্লাহ ভীতি। তা এখানে যখন আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে মানতেছি তখনই তো বুঝবো যে আমরা আল্লাহ তাআলাকে ভয় পাচ্ছি। ঠিক আছে? এই ভয়টা আবার কিসের ভয়? মানুষ তো বাঘ দেখেও ভয় পায় না, তাই না? আবার মনে করেন দেখা যায় একজন বড় মানুষ যাকে আমরা সবাই শ্রদ্ধা করি, তাকে দেখেও তো আমরা ভয় পাই। দুইটা ভয়ের ভিতরে পার্থক্য আছে না? আল্লাহ তাআলার ভয়টা সেটাই, সেটা হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত ভয়, ভালোবাসা মিশ্রিত ভয়। আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি, তিনি আমাদেরকে ভালোবাসেন। আমাদের ভয়টা হইতেছে এই জায়গাতে যে আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি নারাজ না হয়ে যান। বুঝতে পেরেছেন? আল্লাহ যাতে আমাদের প্রতি কি না হয়ে যান, অসন্তুষ্ট না হয়ে যান, আমাদের ভয়ের জায়গাটা থাকবে এইটা। সুতরাং সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের তার কথাগুলো মেনে চলতে হবে, যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত আমাদের থাকতে হবে। এটা হচ্ছে ভালোবাসার একটা অধিকার, যে আমরা যাকে ভালোবাসবো তার কথাটা কি আমাদের শুনতে হবে। বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসি, সুতরাং আল্লাহ তাআলার থেকে আমাদের ভয়টাও বেশি। যাকে আমরা বেশি ভালোবাসি তার থেকে আমরা ভয়টাও কি বেশি পাই, যে তিনি যেন আমার উপর অসন্তুষ্ট না হয়ে যান। বুঝতে পেরেছেন? এটাই। সুতরাং যার কারণে রোজার সাথে তাকওয়া অর্জনের একটা বড় সম্পর্ক হচ্ছে, কারণ এই সময়টাতে আমরা প্রধান কিছু বিষয় থেকে বিরত থাকতে পারি। শয়তান বন্দী থাকে, আমাদের কুমন্ত্রণা দিতে পারে না, শুধু আমাদের নফসের সাথে একটু কী করতে হয়? ফাইট করতে হয়। সুতরাং রমজান মাসে তাকওয়া অর্জন করা সহজ। এই আয়াতের মাধ্যমে আমরা কি করতে পারলাম? এটাই বুঝতে পারলাম যে হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন পূর্বের উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো, সম্ভবত তোমরা মুত্তাকি হবে। তার মানে এই মাসে তাকওয়া অর্জন করা, আল্লাহর এই ভয়টা অর্জন করা সহজ। ঠিক আছে? এই যে তাকওয়া অর্জন করা, ভয়টা অর্জন, এটা কিন্তু একটা চর্চার বিষয়। ঠিক আছে? এটা জাস্ট আজকে থেকে মনে করলাম যে আজকে থেকে আমি আল্লাহ তাআলাকে ভয় করা শুরু করলাম, এমনটা হবে না। আপনি দেখবেন পরের দিন সকালবেলায় ফজর নামাজে আপনি উঠতে পারবেন না। বুঝতে পেরেছেন? যার কারণে এটা চর্চা করতে হবে লাগাতার একটা মাস। আমি যখন একটা পরিপূর্ণভাবে আল্লাহর এই বিধানগুলো মেনে চলবো, যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকবো, তখন দেখা যাবে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি আমার মধ্যে এমন একটা রুহানি শক্তি দিয়ে দিবেন যার মাধ্যমে আমি এর উপর ইস্তেকামাত থাকতে পারবো, স্থির থাকতে পারবো। ঠিক আছে? কোনো একটা অপরাধমূলক কোনো কিছু আমার সামনে আসলে আমি অটোমেটিক্যালি সেখান থেকে নিজেকে সরাই নিয়ে যেতে পারবো। সেই মানসিক শক্তিটা আমার মধ্যে তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, এবার কোরআনের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। ঠিক আছে? সে যেন রোজা রাখে। তার মানে কি? আদেশ করা হচ্ছে কিন্তু যে তোমাদের মধ্যে এই কাজটা পাবে সে যেন কি? রোজা রাখে। ওখানে তো আগে কি বলা হইল? এখানে তো একবার বলাই হয়েছে যে সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, সুতরাং যে তোমাদের মধ্যে এই মাসটা পাবে সে যেন রোজা রাখে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসাতিন, ইসলাম 5টা বিষয়ের উপর ভিত্তি করে। মানে 5টা ভিত্তি হচ্ছে ইসলামের। 1 নম্বর হচ্ছে আলা আই ওয়াহাদাল্লাহু, আল্লাহ তাআলাকে এক হিসাবে মানতে হবে। ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করতে হবে। ওয়া ইতাইজ যাকাতি, যাকাত আদায় করতে হবে। ওয়া সিয়ামি রমাদানা,
রমাদানের রোজা রাখতে হবে, ওয়াল হাজ্জি এবং হজ যখন ফরজ হবে হজ আদায় করতে হবে। এই 5টা হচ্ছে মূল স্তম্ভ। যদি এই 5টা স্তম্ভ কারোর মধ্যে না পাওয়া যায় তার মানে কি সে মুসলিম হতে পারবে না। আর 5টা স্তম্ভ যদি পরিপূর্ণভাবে কারোর মধ্যে না পাওয়া যায় তার মানে কি সে পরিপূর্ণ মুসলিম হতে পারলো না, তার মধ্যে ইসলাম পরিপূর্ণভাবে কি নেই। বুঝতে পেরেছেন? একটা জিনিস দেখেন, আমরা যদি একটা ঘরকে চোর থেকে রক্ষা করতে চাই তাহলে আমাদের জন্য আবশ্যক কি সকল দরজা বন্ধ করে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু চুরি হওয়ার জন্য তার একটা জানালা খোলা পাওয়াই কি যথেষ্ট। এই জন্য কিন্তু তার কি লাগবে না যে সমস্ত দরজা জানালা তার জন্য খোলা রাখতে হবে। যার কারণে আমাদের পরিপূর্ণ মুসলিম হইতে হইলে 5টার 5টাই আমাদের মধ্যে থাকতে হবে, কিন্তু যদি একটাও না থাকে তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। বুঝতে পেরেছেন? তার মানে কি পজিটিভিটি রক্ষার জন্য বেশি কি করতে হয়, মানে পজিটিভিটি রক্ষার জন্য দেখা গেছে যেই সমস্ত বিষয়গুলো লাগে সেগুলো পরিপূর্ণভাবে করতে হয়, কিন্তু নেগেটিভিটির জন্য যে কোনো একটা না থাকাই কি যথেষ্ট। এই কারণেই দেখা যায় যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে নেগেটিভিটির প্রসারটা একটু বেশি হয়ে যায়। যেমন আমরা বলি যে এত থাকার পরেও মানুষ এত গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে কেন? কারণ ওই যে তার মধ্যে কিছু আছে বাকিটুকু নাই, আর ওইটাই আমাদের বেশি নজরে পড়তেছে। কিন্তু থাকার জন্য তার মধ্যে কী করতে হবে, পরিপূর্ণটা নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, হ্যাঁ, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই যে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো মানে কি? আল্লাহ তাআলাকে ভয় করবো এই কথাটার মানে কি? যখনই এখন থেকে আমরা এটা শুনবো যে আল্লাহ তাআলাকে ভয় করো, এর মানে আমরা স্বাভাবিকভাবেই এটা বুঝবো যে আল্লাহ তাআলাকে ভয় করা মানে হচ্ছে, আল্লাহ তাআলাকে ভয় করা মানে কি আল্লাহর যে আদেশগুলো আছে সেগুলো মেনে চলতে হবে, আর যেগুলো নিষেধ আছে সেগুলো থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। বুঝতে পেরেছেন? তাকওয়া অর্জন মানে এটা না যে আমাদের সারাদিন নফল নামাজ পড়তে হবে, নফল রোজা রাখতে থাকতে হবে লাগাতার বছরের পর বছর, এরকম কোনো কি না আবশ্যক না। আল্লাহ তাআলাকে ভয় করো, এটা যখন স্বাভাবিকভাবে বলা হবে তখন তো আমরা বুঝলাম। আরেকটা হচ্ছে আমি গুনাহ করতেছি, সেক্ষেত্রে একজন এসে বলে যে আল্লাহ তাআলাকে ভয় করো, তার মানে কি এই গুনাহটার ক্ষেত্রে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আচ্ছা, আর যখন স্বাভাবিকভাবে আমভাবে সাধারণভাবে বলা হবে তার মানে যেটা বললাম ওইটা আদেশ নিষেধের ব্যাপারটা মনে রাখতে হবে আমাদের। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, এবং তোমাদের যে মাসের রোজা রাখো অর্থাৎ রমাদান মাসের রোজা রাখো, ওয়া আদ্দাউ যাকাত আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত আদায় করো, ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম, ওয়া আতিউ উমারাআকুম, এবং তোমাদের নেক যারা আমির থাকবে তাদেরকে তোমরা আনুগত্য করো। এখন তো আর আমাদের ওইরকম কেউই নাই, আল্লাহ তাআলা খুব শীঘ্রই এমন আমাদের করে দেন। মুসলিম উম্মাহ খেলাফত ছাড়া এত দীর্ঘ সময় ধরে আছে, এটাই প্রথম ইতিহাসে। আল্লাহ তাআলা আমাদের দ্রুত এর ব্যবস্থা করে দেন। এটা একটা মানে ওই যে ফরদে কেফায়ার মতো বললাম না, এরকম একটা ফরজ বিধান খেলাফত থাকা, সেখান থেকে আমরা সকলেই বঞ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে। দেখেছেন, আমরা বলি না যে অনেকের কাছে জিজ্ঞেস করি যে উস্তাজ বা হুজুর জান্নাতে যাওয়ার জন্য আমার কি আমল করতে হবে? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, যাকাত দান করো, তারপর হচ্ছে তোমাদের নেক যদি কোনো আমির থাকে তাকে আনুগত্য করো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের জান্নাতে চলে যাবা। বুঝতে পেরেছেন? আমরা যা যা জিজ্ঞাসা করি এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে গিয়েছেন। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের তো সময় হয় না সেগুলো পড়ার, আমরা আরবি ভাষাটাই বুঝি না, ঠিক আছে? অথচ একজন মুসলিম হিসেবে আমাদের জন্য এতটুকু আরবি ভাষা শেখা অবশ্যই দরকার ছিল, যার মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমরা নিজেরা পড়ে কী করতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ঠিক আছে, তৌফিক ছাড়া কোনো কিছুই হয় না। আপনি এরকম অনেককে দেখবেন যে মসজিদে নামাজ চলতেছে, তার কোনো কাজ নেই, সে মসজিদের পাশের বেঞ্চে এমনিতেই বসে আছে, ঠিক আছে, এমনিতে বসে আছে, কোনো কাজ নেই, কিন্তু মানে আদেশগুলো না পালন করতে করতে আল্লাহ তার অন্তরের অবস্থা এতটা কঠোর করে দিয়েছেন যে তার মনের মধ্যে এতটুকু আসতেছে না যে মানুষ নামাজ পড়তেছে আমি কীভাবে এখানে বসে থাকি। মানে চক্ষু লজ্জাও তো অনেক সময় মানুষের ভিতরে কাজ করে যে সবাই নামাজ পড়তেছে আমি কীভাবে বাইরে থাকতেছি। তার তৌফিককে ছিনিয়ে নেওয়া হয়েছে, তার যে তৌফিক সেটা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন, যার কারণে সে কি
মসজিদে যাওয়ার মতো অবস্থা তৈরি করতে পারতেছে না, তার কাছে এটা অনেক ভারী বিষয় মনে হচ্ছে। বুঝতে পেরেছেন? এই আর কি, আল্লাহ তাআলা আমাদের এই রকম অবস্থা যদি কারো মনের মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে দ্রুতই আল্লাহর কাছে তওবা করেন। তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা মনের এই অবস্থা দূর করে দেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আচ্ছা, শরীয়তে রোজার অবস্থান অনেক উঁচুতে। হ্যাঁ, আগের হাদিসে আমরা এটা জানতে পেরেছি, 5টি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে রোজা। এই সম্পর্কে আমরা আরও একটি হাদিস দেখি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিন্তু অনেকগুলো হাদিস নিয়ে আসছি, হ্যাঁ, যাতে করে আপনাদের জন্য এটা বোঝা সহজ হয় যে বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি যে সবাই 1 মাস ধরে রোজা রাখে, এখান থেকে আমরা গুরুত্ব বুঝি। এখন আমরা সরাসরি হাদিসের মাধ্যমে হাদিস থেকে কী পরিমাণ গুরুত্ব এখানে বোঝানো হয়েছে সেটাও বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইতাইজ যাকাত মানে হচ্ছে যাকাত আদায় করা, ওয়াল হজ্জি হজ পালন করা, ওয়া সাওমি রমাদান এবং রমাদান মাসের রোজা রাখা। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় যে আলোচনা ছিল সেটা হচ্ছে যে রোজা রাখার ফজিলত। আমরা যখন বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের উপর রোজা রাখাকে ফরজ করেছেন, এ থেকে বেঁচে থাকার আমাদের কোনোই উপায় নাই। ঠিক আছে? টোটাল 7 জন ব্যক্তির জন্য এমন আছে যে 7 ধরনের ব্যক্তি আর কি, 7 জন তো না, 7 ধরনের ব্যক্তি যাদের জন্য রোজা না রাখলেও চলে। সেটা কার আমরা সামনে জানতে পারবো ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে একজন প্রাপ্তবয়স্ক বুদ্ধিজ্ঞান সম্পন্ন যে মানুষ, মুসলিম নরনারী, পুরুষ নারী সকলের জন্য রোজা রাখা আবশ্যক। প্রাপ্তবয়স্ক বলতে আমরা কি বুঝি? প্রাপ্তবয়স্ক বলতে এতটুকু আমরা মনে হয় অবশ্যই বুঝি যে মেয়েদের কখন থেকে শুরু হবে এবং ভাইয়েদের কখন থেকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে ধর্তব্য হবে। ঠিক আছে? মেয়েরা দেখা যায় যে ভাইদের থেকে একটু আগেই প্রাপ্তবয়স্ক হয়ে যান, অর্থাৎ তাদের উপর নামাজ রোজা ফরজ হয়ে যাওয়ার যে বিধান চলে আসে সেটা একটু আগেই হয়ে যান। মানে ছেলেরা দেখা গেছে যে একটু দেরিতে হতো, কিন্তু ইদানিংকাল সময় শুনতেছি যে না, ছেলেরাও নাকি খুব মানে আগের যে একটা অবস্থা ছিল যে স্বাভাবিকভাবে আমাদের সময়টা যেরকম দেখা গেছে যে 14-15 বছর যাওয়ার পরে হচ্ছে আমাদের একটা অবস্থা তৈরি হয়েছে, কিন্তু এখন 11-12 বছরেই নাকি হয়ে যাচ্ছে। এটা আসলে কিসের আলামত এটা আমাদের জানা নেই। যদি এটা খারাপ হয় আল্লাহ তাআলা দূর করে দেন, যদি ভালো হয় তাহলে আল্লাহ তাআলা সেটা সেভাবেই ব্যবস্থা করেন। আমিন। আচ্ছা, এখন যখন আমরা রোজার বিধানটা জানতে পারলাম, এখন এত বড় একটা বিধান যার এত দীর্ঘ সময় ধরে দীর্ঘ 1 মাস যাবত আমাদের পালন করতে হবে, সুতরাং এর জন্য কী কী ফজিলত আছে এর কিছু তো আমাদের অবশ্যই জানা আবশ্যক, তাই না? এখানে ফজিলতের বিষয়ে একটা ব্যাপার বলি যে কোনো একটা বিধানের পিছনে আধুনিক সময়ে এসে আমরা 2 ধরনের বিষয় খুঁজি। একটা হচ্ছে কোরআন হাদিসে কী আছে, আর একটা হচ্ছে সায়েন্স। যদি সেটা বায়োলজিক্যাল হয় তাহলে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আমরা এটা খুঁজি যে আসলে এটার কী ফায়দাটা আছে। ঠিক আছে? কিন্তু এটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে সায়েন্টিফিক্যালি এর গ্রহণযোগ্যতা কতটুকু সেটা একজন মুসলিম হিসাবে আমাদের খোঁজাটা আবশ্যক নয়, বা তার উপর ভিত্তি করে যে আমরা এই বিষয়টা পালন করব এমনটাও নয়। ঠিক আছে? এখানে অনেকেই আছে, স্বাভাবিকভাবে যখন বলা হয়েছে যে তোমরা মানে দাঁড়িয়ে প্রস্রাব করবা না, তোমরা বসে প্রস্রাব করা সুন্নাত, তখন দেখা গেছে যে অনেক জায়গাতে মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করলে কি কোনো সমস্যা তো হইতেছে না, বাহ্যিকভাবে আমার কিছু নজরে তো পড়তেছে না। ঠিক আছে? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দাঁড়িয়ে প্রস্রাব করেন নাই। এখন আমরা একজন উম্মতে মুহাম্মদ হিসেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা এতটুকু জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র ওই বিষয়গুলো আমাদের শিখিয়েছেন যেটা আমাদের দুনিয়া এবং আখিরাত সব জায়গার জন্যই কি আমাদের ভালো। এবং এখন তো সায়েন্টিফিক্যালি আমরা অনেক কিছুই দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে গিয়েছেন বা যেমনটা তিনি করতেন, যে রাতে দ্রুত ঘুমিয়ে পড়া, তারপর হচ্ছে সকাল সকাল সেই সূর্য ওঠার আগে নিজেকে মানে উঠে যাওয়া, তাহাজ্জুদের সময়টা ওঠা, তাহাজ্জুদ পড়া, বা এই সময়টা মানে এই যে তার লাইফস্টাইল যেটা ছিল সেটা আমাদের আসলে শারীরিক সুস্থতার জন্য কতটা জরুরি, তাই না? এটা আমরা বুঝি। কিন্তু একজন মুসলিম হিসেবে ওইটা জানার পরে হইতেছে যদি আমার ওদিকে আগ্রহ তৈরি হয়, তাহলে আমাদের একটু এটা মনে করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতের প্রতি ভালোবাসাটা আমাদের মধ্যে কি আছে, একটু কম আছে। বুঝতে পেরেছেন? ওইটা জানার পর আমল করার কারণে আপনার সব হবে না বিষয় কিন্তু এটা না। এটা অনেকে বলে, এটা কখনোই হবে না, এমন না। তবে এটা বুঝতে হবে যে আমাদের তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনের প্রতি ভালোবাসাটা কি একটু কম। ঠিক আছে? এই আর কি। সুতরাং আমরা এখানে যার কারণে শুধুমাত্র রোজার ফজিলতকে নিয়ে যেই অবস্থাগুলো আছে
এটা কোরআন হাদিসে বর্ণিত, এটা আলোচনা করব। আচ্ছা, যেহেতু ওই দাঁড়িয়ে এবং বসার প্রস্রাব করার ব্যাপারটা বলেছিলাম, সুতরাং এখানে সায়েন্টিফিক কারণটা একটু বলে নেই। সেটা হচ্ছে মানে যারা ডক্টর আছেন, ডাক্তার, তারা এটা মাঝখানে একবার বলেছিলেন যে দাঁড়িয়ে বা বসে প্রস্রাব করার মাধ্যমে খুব বেশি একটা ফায়দা নেই, কিন্তু তারা কিন্তু সেই তাদের সিদ্ধান্ত এখন চেঞ্জ করে ফেলছেন। তারা এখন সব জার্নালগুলোতে এটা আসতেছে যে না, বসে পড়া মানে বসে প্রস্রাব করাটাই হচ্ছে কি মানে স্বাস্থ্যসম্মত। কেন? কারণ হচ্ছে যখন আমাদের কি হয় যে স্বাভাবিকভাবে আমাদের যে কিডনিটা থাকে সেটা কি করে, আমাদের শরীরের যে পানিগুলো থাকে সেখান থেকে প্রসেস করে ময়লা যেটা আছে সেটাকে কী করে দেয়, আমাদের মূত্রথলিতে পাঠিয়ে দেয়, তাই না? মূত্রথলিতে যখন সেটা পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আবার একটা কাহিনী ঘটে। যেমন আমাদের দীর্ঘ সময় পর্যন্ত যদি এরকম হয় যে আমরা পানি খাচ্ছি না, তাহলে আমাদের শরীর তো অল টাইম পানি তাদের প্রয়োজন হয়। যেমন আমাদের শ্বাস প্রশ্বাস নিচ্ছে, প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আমাদের পানির প্রয়োজন হচ্ছে শরীরে, ঠিক আছে? মানে নন স্টপ পানির প্রয়োজন হতে থাকে। তখন করে কি ওই কিডনি থেকে নিয়ে মূত্রথলি, এই যে জায়গাটুকু মানে কিডনি থেকে নিয়ে মূত্রথলিতে যাওয়ার যে জায়গাটুকু, ঠিক আছে, এর মাঝখানে আরও কিছু এরকম আমাদের মানে ওটা কিন্তু রক বলে, মানে আরও কিছু রাস্তা আছে যেখান থেকে তারা ওই পানিটা কিছুটা চুষে নেয়, কিছু পানি চুষে নেয়, যার কারণে দেখা যায় আমাদের একটু দেরি বিলম্ব হয়ে গেলে আমাদের প্রস্রাবের কালার কী হয়ে যায়, লাল হয়ে যায়। কেন? কারণ ওই যে পানির পরিমাণটা সে আবার পরবর্তীতে চুষে নিচ্ছে। প্রথমে কিন্তু কিডনি আমাদের ঠিক পরিমাণই সাপ্লাই করছিল ওখানে, তো পরে যেহেতু আবার প্রয়োজন হয়েছে, সুতরাং ওই পথ থেকে কী করছে, টেনে নিয়ে গেছে, যার কারণে শুধু ময়লাটা থেকে গেছে, এই কারণেই কি বজ্রটা থেকে যায়, যার কারণে ওটা লাল হয়ে যায়, ঠিক আছে? এই যে ময়লাটা ওখানে জমতেছে, সুতরাং বর্তমান সায়েন্স এটাই বলতেছে যে দাঁড়িয়ে যখন প্রস্রাব করা হয় তখন ওই ময়লাটা পরিপূর্ণভাবে নিষ্কাশন হয় না, মানে পরিপূর্ণভাবে বের হতে সক্ষম হয় না দাঁড়িয়ে প্রস্রাব করা হলে। কিন্তু যখন একজন মানুষ বসে প্রস্রাব করে তখন ওই ময়লাটা পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে বের হয়ে যায়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বর্তমানে বলা হচ্ছে। এখন এই যে ব্যাপারটা আমরা জানার পরে এরকম যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকে যে দাঁড়িয়ে প্রস্রাব করতাম, ঠিক আছে, এখন দেখা যাবে যে তার বসে প্রস্রাব মানে দাঁড়িয়ে প্রস্রাব করতে গেলে আমাদের এই কথাটা মনে পড়বে, বসে প্রস্রাব করা শুরু করবে। আমরা যদি এটা জানার পরেও বসে প্রস্রাব করা শুরু করি, তাহলে যেন আমরা এটা অবশ্যই মনে করি যে আলহামদুলিল্লাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কতটা অ্যাডভান্স ছিল, ঠিক আছে? আমরা যেটা এত যুগে এসে এতদিন পরে বড় হওয়ার পরে তারপরে কেবল জানতে পারতেছি, অথচ সেটা সেই 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অটোমেটিক্যালি সেটা আমাদের শিখিয়ে গিয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এতদিন সেটা করতে পারি নাই। এখন আমরা শুকরিয়া আদায় করব যে আলহামদুলিল্লাহ যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে লাইফস্টাইল সুন্নতের মর্যাদাটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? তাহলে দেখা যাবে আমাদের বসে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনের কারণে যে সওয়াবটা সেটা আমরা আবার পাওয়া শুরু করব। বুঝতে পেরেছেন? সুতরাং এ বিষয়টা খেয়াল রাখা। আচ্ছা, রোজার বিষয়টা বুঝে দিকে আমি আসলে একটু ওদিকে চলে গিয়েছিলাম। আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসি যে রোজার 1 নাম্বার, রোজা রাখার ফজিলতের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যে রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে যেমন বলা আছে না যে অনেক, যে যদি কেউই 1 টাকা দান করে তাহলে তাকে 70 টাকার সওয়াব দেওয়া হয় রমাদান মাসে। তারপরে হচ্ছে যদি মানে কখনো কখনো সেটা বাড়িয়ে 700 গুণ বেশি সওয়াব দান করা হবে। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেন আমরা একটু দেখে নেই। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু। ইবনে আদম মানে কি? আদম আলাইহিস সালামের সন্তানেরা, যেহেতু আমরা সবাই কি তার সন্তান, সেটা আর কি। ইবনে আদম অর্থাৎ বনি আদমের যেই আমল আছে প্রত্যেকটা আমলকে ইউদাআফ মানে বৃদ্ধি করা হয়, কয়েক গুণ বৃদ্ধি করা হয়। আল হাসানাতু আশরু আমসালিহা ইলা সাবঈ মিআতি দিআফিন, যে কোনো একটা নেক কাজের সওয়াবকে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইল্লা সাওমা, তবে রোজা ব্যতীত। মানে অন্য যে আমলগুলো আছে সেগুলো 10 থেকে নিয়ে কি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইল্লা সাওমা, তবে রোজা ব্যতীত। ফাইন্নাহু লি, কেননা রোজাটা শুধুমাত্র আমার। ওয়া আনা আজজি বিহি, আর আমি তার প্রতিদান দিব। এটার প্রতিদান কি স্বয়ং আমি নিজে দিব। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যে স্বাভাবিক দুনিয়ার প্রেক্ষাপটে যখন কোনো দেশের বাদশা বলে যে এই যে খেলাটা হয়েছে বা এই যে প্রতিযোগী তার পুরস্কার মানে তার পারফরমেন্সে আমি এত খুশি হয়েছি যে তার পুরস্কার কেউ না, আমি স্বয়ং দিব। বুঝতে পেরেছেন? তার মানে কি আমরা অটোমেটিক বুঝে যাই যে তার পুরস্কারটা কি রাজকীয় কোনো একটা পুরস্কার হতে যাচ্ছে, স্বাভাবিক জাস্ট কি কোনো ট্রফির মতো না।
রাজকীয় কোনো পুরস্কার হতে যাচ্ছে। সুতরাং সেখানে সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন যে সমস্ত আমল যা আছে সেগুলোর প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে, কিন্তু রোজা বাদে, রোজার প্রতিদান আমি নিজে দিব। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা কি দিতে পারেন? আল্লাহ তাআলা দিবেন অবশ্যই তার নিজের শান অনুযায়ী, তাই না? আর আল্লাহ তাআলার শান তো কি সবচাইতে বড়, সুতরাং তিনি কি দিবেন এটা স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানেন। আর আল্লাহ তাআলা যখন দিবেন একজন বান্দা, এটা সম্ভব যে শুধুমাত্র এই একটা প্রতিদানের মাধ্যমেই তার কি সমস্ত আমলের মধ্যে যে ভুল ত্রুটি বা কিছুটা নক্স মানে অসম্পূর্ণতা রয়ে গেছে সব কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। সুতরাং আমাদের রোজার ক্ষেত্রে কোনো ধরনের কি করা যাবে না? অসম্পূর্ণতা রাখা যাবে না। আমাদের রোজা যেন পরিপূর্ণভাবে পালন হয়, ঠিক আছে? সেই জন্য কীভাবে পরিপূর্ণভাবে পালন হবে, কোথাও কোনো যাতে সমস্যা না হয়, এগুলো আমাদের বিস্তারিত সামনের লেকচারগুলোতে আলোচনা হবে, হ্যাঁ? যেহেতু অল্প সময় এত দীর্ঘ আলোচনা করা সম্ভব না। আচ্ছা, এতটুকু আমরা বুঝে রাখি। আল্লাহ তাআলা কি বলতেছেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি তার প্রতিদান দিব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে আমার জন্য, মিন আজলি মানে আমার জন্য, শাহওয়াতাহু তার জৈবিক চাহিদা থেকে বিরত থেকেছে, ওয়া তাআমাহু তার খাবার খাওয়া থেকে সে বিরত থেকেছে, তাই না? আমাদের খাবার তো সামনেই থাকে, আমরা চাইলেই তো খাইতে পারি, তাই না? তারপর হচ্ছে আমাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য আমাদের স্ত্রীরা তো আমাদের কাছেই থাকতেছেন, আমরা চাইলেও তো আমরা সেটা সাথে সাথেই পূরণ করতে পারি, কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেছেন কি করার জন্য? রোজা রাখার জন্য আমরা রোজা রাখতেছি। এই কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে কি বলতেছেন? যে রোজা সে রাখতেছে শুধুমাত্র আমার জন্য। সে চাইলে মানুষের আড়ালে গিয়ে অনেক কিছুই করতে পারে, নিজের ঘরে সে একা আছে, চাইলেই অনেক কিছু করতে পারে, সে কিন্তু সে কিছুই করে নাই। আমার ভয়তে সে নিজেকে বিরত রেখেছে, সুতরাং এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই দিব। বুঝতে পেরেছেন? সুতরাং যে কোনোভাবে রোজা ছাড়াই যাবে না, কোনোভাবেই না, রোজা ছাড়া যাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা তো হচ্ছে পুরস্কার পাওয়ার জন্য। আবার যা ছেড়ে দিলে তো আবার কি আছে? আযাবও আছে, তাই না? সেটা আমরা দেখব। তার আগে আমরা একটু পুরস্কারগুলো জেনে নিই। নাম্বার 2 হচ্ছে রোজা হলো জান্নাত লাভের পথ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, মুরনি বিআমালিন ইয়াদখুলুনি আল জান্নাহ, মুরনি আমাকে এমন একটা আমল বলে দেন যা আমাকে জান্নাতে প্রবেশ করবে। মুরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাতা, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, মানে হচ্ছে রোজা রাখো। ফাইন্নাহু লা আদলা লাহু, কেননা এর কোনো কি হয় না? সমকক্ষ হয় না। রোজার মতো কি আর কোনো আমল হয় না। ফাইন্নাহু লা আদলা লাহু। সুম্মা আতাইতুহু সানিয়াতা, অতঃপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আসলাম। ক্বালা লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, রোজা রাখো। কারণ ওই যে স্বাভাবিকভাবে আমাদের মনে হইতেছিল কি যে রোজা এটা তো আমরা স্বাভাবিকভাবেই রাখি, এটা কি এমন আমল যে বছরে মাত্র একবার 1 মাস করব, তার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করে যাব? মানে তিনি বুঝতে পারতেছিলেন না বিষয়টা আসলে কি এরকম, যার কারণে তিনি আবার আসছেন। সুম্মা আতাইতুহু সানিয়াতা, ঠিক আছে, বা পড়ে গেছে যে সুম্মা আতাইতুহু সানিয়াতা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার আবার আসলাম। ফাকাল আলী, তিনি আমাকে আবারও বললেন যে আলাইকা বিসসাওম, তোমার জন্য রোজা রাখতে হবে, রোজা রাখো। আমরা বুঝতে পেরেছি যে রোজার ফজিলতটা কতটা জরুরি। সাহাবায়ে কেরাম, আমরা যেমন এখন জিজ্ঞাসা করি আলেমদের কাছে গিয়ে যে হুজুর জান্নাতে প্রবেশ করার জন্য কি আমল করতে পারে আমাকে একটু বলে দেন, সাহাবায়ে কেরামও এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন যে রাসূলুল্লাহ, জান্নাতে প্রবেশ করতে পারি কি এরকম একটা আমল বলে দেন, একটা আমল বলে দেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক আছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উত্তর দিয়েছেন যে তুমি রোজা রাখবা। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান, যে জান্নাতে এমন একটা দরজা আছে যে দরজার নাম হচ্ছে রাইয়ান। আমাদের অনেকের নাম থাকে রাইয়ান, তাই না? ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, এই দরজা থেকে কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ব্যতীত অন্য কেউই এখান থেকে প্রবেশ করতে পারবে না। ইউকালু, যে আইনা সাইমুনা, মানে তখন বলা হবে, ইউকালু তখন বলা হবে যে আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তখন রোজাদাররা দাঁড়িয়ে যাবে। যে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তো সেখান থেকে তারা ব্যতীত একজন ব্যক্তিও প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, যখন রোজাদাররা ওখান থেকে ভিতরে চলে যাবে, উগলিকা, ওই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, তারপর ওখান থেকে কেউই প্রবেশ করতে পারবে না।
মানে বুঝতে পারতেছেন রোজাদারদের জন্য কি পরিমাণ সওয়াব, যে আল্লাহ তাআলা জান্নাতে রোজাদারদের জন্য আলাদা একটা দরজা বানিয়ে ফেলছেন। ঠিক আছে, আলাদা একটা দরজা বানিয়ে রেখে দিয়েছেন যে এই দরজা থেকে শুধুমাত্র কি রোজাদাররা প্রবেশ করবে। এখানে কিন্তু একটা বিষয় আছে, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, রোজার প্রতিদান কে দিবে? স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিবেন। তার মানে কি, এরা হইতেছে আল্লাহ তাআলার মানে বিশেষ মেহমান। সুতরাং যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন যে রোজাদারদের প্রতিদান আমি নিজে দেব, সুতরাং তাদের জন্য তো ভিআইপি ব্যবস্থা থাকবে, তাই না? সেই ভিআইপি ব্যবস্থার একটা প্রাথমিক দিক যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে কি, যে জান্নাতে তাদের জন্য আলাদা দরজা থাকবে, যেই দরজা দিয়ে তারা ছাড়া অন্য কেউই প্রবেশ করতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আল্লাহ তাআলা রোজাদারকে কতটা গুরুত্ব দিচ্ছেন, যে তাদের জন্য জান্নাতে আলাদা দরজা, এখান থেকে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। তারপরে ভিতরে গিয়ে যে আল্লাহ তাআলা কী প্রতিদান দিবেন, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য কি সারপ্রাইজ রেখেছেন, যেটা আমরা জান্নাতে গিয়ে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এই কথাগুলোই বলা হয়েছে যে ইউকালু, তখন বলা হবে যে আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তারা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া কেউই সেখান থেকে প্রবেশ করতে পারবে না। যখনই তারা প্রবেশ করবে ওই দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে, সেখান থেকে আর কেউই প্রবেশ করতে পারবে না। বুঝতে পেরেছেন? মানে শুনলেই কেমন ভালো লাগা শুরু হয়, তাই না? যে আমরা ইনশাআল্লাহ সেই দরজা থেকে প্রবেশ করব আল্লাহ তাআলার বিশেষ মেহমান হিসেবে। আল্লাহ তাআলা আমাদের কি করবেন? সারপ্রাইজ দিবেন তখন, যেটা এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলেন না যে কি দিবেন, বলছেন এটা আমি দিব। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 4, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ। আমরা যেভাবে জান্নাত থেকে বাঁচতে চাই, ঠিক একই রকমভাবে আমরা জাহান্নাম থেকেও তো মুক্তি চাই, তাই না? সুতরাং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন, যে সিয়াম হচ্ছে ঢাল, ও হিসনুন হাসিনুম মিনান নার, এবং জাহান্নামের বিপরীতে এটা খুব কঠিন দুর্গ। বুঝতে পেরেছেন? হিসনুন হাসিনুম মিনান নার, জাহান্নাম এবং আপনার আমার মাঝখানে সিয়াম হচ্ছে কি একটা কঠিন দুর্গের মতো কাজ করবে, একটা কঠিন দুর্গের মতো কাজ করবে, যে আমার এবং তার মাঝখানে অন্য কেউই আসতেই পারবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর হচ্ছে রোজা রাখার ফজিলত। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 5 নম্বর ফজিলত, সেটা হচ্ছে রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। মানে হচ্ছে দেখেন, আমাদের কোনো কারণে যদি একটা জায়গায় একটু সমস্যা থেকে যায়, মানে রোজা ধাপে ধাপে আমাদেরকে কিভাবে আমাদের মানে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সে কাজ করবে। ঠিক আছে, এখানে যদি কোনো কারণে কোথাও কোনো আটকে যাই, আমরা মানে রোজা রাখছি আমরা ভালোভাবে, কিন্তু দেখা গেছে অন্য কোনো একটা গুনাহ আমাদের মাধ্যমে হয়ে গিয়েছিল, তখন তো রোজার কারণে মানে রোজা থাকা সত্ত্বেও আমাদের দেখা গেছে যে কি আমাদের জাহান্নামের আমাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, বা এখনও পর্যন্ত আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। ঠিক আছে, যদি মানে যারা পাশ করছে তাদেরকে তো আগেই বলে দেওয়া হয়, তাই না? যাদের একটু সমস্যা থাকে তাদেরটা কী রাখা হয়, যে আপনারা অপেক্ষা করেন, আপনাদেরটা আমরা দেখতেছি। তার মানে কি এদেরটা এখনও ক্লিয়ার না। সুতরাং যখন দেরি হইতে থাকবে তখন তো স্পষ্ট দিয়ে বোঝা যাবে যে তাদের কোথাও না হয়তো কী হয়েছে, একটু আটকে গেছে। তখন রোজা আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। কিসের সুপারিশ করবে? জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, রোজা এবং কুরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করে। ইয়াকুলু সিয়ামু, সিয়াম বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, মানাআতুহু আত-তাআমা ওয়াশ শাহওয়াতি বিন-নাহার, আমি তাকে দিনের বেলা খাবার এবং জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছি। ফাশাফিআনি ফিহি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। ওয়ায়াকুলুল কোরআন, আর কোরআনও বলবে যে মানাআতুহুন নাওমা বিল-লাইল ফাশাফিআনি ফিহি, যে আমি তাকে রাতে ঘুম থেকে কি করেছি? বিরত রেখেছি। ফাশাফিআনি ফিহি, আমাকে তার ব্যাপারে সুপারিশ কবুল করেন। ফাকালা, তখন আল্লাহ তাআলা বলবেন, ফায়ুশাফাআন, মানে কলা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফায়ুশাফাআন, তাদের সুপারিশকে গ্রহণ করা হবে। ঠিক আছে, কোরআনে কারিমের যে ব্যাপারটা বলা হয়েছে, আমরা তো এই যে বললাম না যে আমরা হচ্ছে কোরআনে কারিমের যে আসল যে হক সেটা তো আমরা কখনোই আদায় করতে পারি না। এই যে এখানে বলা হচ্ছে কি, কোরআন বলতেছে যে আমি তাকে রাত্রেবেলা ঘুম থেকে বারণ করেছি। তা আমাদের কি কোরআন রাত্রেবেলা ঘুম থেকে বারণ করে? আমরা তো কোরআন পড়ি সকালবেলা, ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন, মাগরিবে পড়ে সূরা ওয়াকিয়া, তারপর হচ্ছে কি দেখা গেছে যে রাত্রেবেলা ঈশা নামাজে পড়ে সূরা মুলক, এতটুকু সর্বোচ্চ মানে দৈনিক আমলের মধ্যে থাকে। আর এমনি নামাজের মধ্যে যে তেলাওয়াতটা করতে হয় এতটুকু করি, বাস শেষ, তাই না? কিন্তু এইখানে যে কথাটা বলা হইলো যে আমি তাকে রাতে ঘুম থেকে বারণ করেছিলাম, নিষেধ মানে বিরত রেখেছি, এর মানে কি? মানে হচ্ছে এই বান্দা রাত্রেবেলা নামাজের মধ্যে
আমাকে তেলাওয়াত করতো। সে আমাকে তেলাওয়াতের যেই আনন্দ, সে আনন্দ পাওয়ার জন্য সে ঘুম থেকে উঠে ঘুম বাদ দিয়ে আমাকে তেলাওয়াত করতো। তখন কোরআন কী করবে? আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজা এবং কোরআনের সুপারিশ পাওয়ার মতো যেই কাজগুলো করা প্রয়োজন বা যেই যোগ্যতা অর্জন প্রয়োজন, আল্লাহ তাআলা আমাদেরকে কি সেটা করার তৌফিক দান করেন। আচ্ছা, এরপরে হচ্ছে রোজা রাখার ফজিলতের 6 নাম্বার, যে রোজাদার ব্যক্তির সকল গুনাহ মাফ হয়ে যায়। আমরা তো সবাই চাই গুনাহ মাফ করতে, তাই না? যখনই আমরা হাত তুলি আমাদের একটা দোয়া সবসময় আমাদের থাকে। যখনই আমরা হাত তুলি একটা দোয়া আমাদের সবসময় থাকে, সেটা হচ্ছে কি, যে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দাও। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখে ঈমানান মানে পরিপূর্ণ ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান এবং সওয়াব পাওয়ার আশায়, যে আমি রোজাটা রাখতেছি কি জন্য? আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন। আল্লাহ তাআলা বলছেন যে প্রতিদিন আল্লাহ তাআলা নিজে দিবেন, সেই জিনিসটা আমি পাইতে চাই, এই কারণে কি আমি রোজা রাখতেছি। এরকম যদি কেউ রোজা রাখে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার ইতিপূর্বে ওই রোজা রাখার আগে যত গুনাহ হয়েছে, গফিরা লাহু তার সব গুনাহ তাকে মাফ করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? যে গত লেকচার আমি বলেছিলাম না, যে এটা হচ্ছে আমাদের জন্য কি মানে অফার সিজন চলে না, যা হয়েছে পিছনে সব বাদ, এখন যার যা যত লাগে নিয়ে নাও, ক্ষমা লাগবে নিয়ে নাও। জান্নাতে প্রবেশ করতে চাও, এর আগে গুনাহের মাধ্যমে জাহান্নামের খাতায় নাম লিখে ফেলেছি আমরা, জান্নাতে প্রবেশ করতে চাও, রোজা রাখো, রমাদান মাসে আসো। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওই যে বললাম না, মানে একটা লেয়ার থেকে যদি আমরা পিছলে যাই, পরের লেয়ারে আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। এই কারণেই বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি রমাদান মাসে নিজেকে ক্ষমা করিয়ে না নিতে পারে, তার থেকে দুর্ভাগা আর কেউ নেই। কেন? কারণ এখানে সুযোগের পর সুযোগ। ঠিক আছে, আল্লাহ তাআলা বলতেছেন সেহরির সময় দোয়া করো, আমি কবুল করব। ইফতারের সময় দোয়া করো, আমি কবুল করব। পুরা দিনে একটা দোয়া এরকম অবশ্যই থাকবে বান্দা, যেটাকে আমি অবশ্যই কবুল করব। বুঝতে পেরেছেন? এই যে তারপর বলতেছে আবার যে রোজা রাখবে পরিপূর্ণভাবে, তার পিছনে গুনাহ মাফ করে দেওয়া হবে। মানে কত সুযোগ, তাই না? মানে একটা থেকে বাদ গেলে আমরা আরেকটা পেয়ে যাইতেছি, একটা বাদ গেলে আরেকটা পেয়ে যাইতেছি। এরপরেও যদি আমাদের কেউই এর থেকে বিরত না থাকতে পারি, তাহলে কি তার জন্য দুর্ভোগ। আচ্ছা, নাম্বার 7 হচ্ছে রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত। ঠিক আছে, কি কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারাহাতানি ইয়াফরাহুমা, যে একজন রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দের মুহূর্ত আছে, যে মুহূর্তগুলো তাদেরকে আনন্দ দান করবে। ইদা আফতারা ফারিহা, যখন সে ইফতার করে তখন সে আনন্দিত হয়, তাই না? যখন সারাদিন উপোস থাকার পরে মাগরিবের নামাজের পরে বা ইফতারির সময়টাতে যখন আমরা সামনে খাবারগুলো দেখি, তাই না, খাবারগুলো যখন দেখি তখন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতে থাকে, তাই না? সেটাই বলা হচ্ছে যে ইদা আফতারা ফারিহা, যখন সে ইফতার করে তখন সে আনন্দিত হয়। ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন তার প্রভুর সাথে মিলিত হবে তখন তার রোজার কারণে সে আনন্দিত হয়ে যাবে। আর কিয়ামতের দিন একজন বান্দা আনন্দিত হবে শুধুমাত্র কয়েকটা কারণ। 1 নম্বর হচ্ছে যখন সে দেখবে তার গুনাহ মাফ হয়ে গেছে, যখন সে দেখবে তাকে জান্নাতের জন্য নির্বাচন করা হয়েছে। তার মানে বলা হইল যে একজন রোজাদার ব্যক্তি যখন 2টা আনন্দ পাবে, একটা হচ্ছে ইফতারের সময় দুনিয়াতেই পেয়ে যাবে, আর একটা আখিরাতের জন্য, সেটা হচ্ছে তার রোজার কারণে সে আনন্দিত হবে তার প্রভুর সাথে মিলিত হওয়ার মাধ্যমে। তার মানে কি? তার মানে এই রোজার কারণেই সে কি পেয়ে যাবে? ক্ষমাটা পেয়ে যাবে। সুতরাং আমাদের এই রোজা রাখার ক্ষেত্রে আমাদের কি কোনো ধরনের অসম্পূর্ণতা রাখা যাবে? অবশ্যই রাখা যাবে না, তাই না? সুতরাং রোজার ভিতরে যাতে কোনো সমস্যা না হয়, এটা যাতে পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ সামনে দেখব। আচ্ছা, নাম্বার 8 হচ্ছে রোজাদারের দোয়া কবুল হয়। দেখেন, এত ক্ষমা এত থাকার কিছুর পরেও তারপর হইতেছে বলতেছে তোমাকে ক্ষমা তো করে দিলাম, কিন্তু হইতেছে তোমার তো দুনিয়াতেও থাকার জন্য আরও কিছু বিষয় প্রয়োজন পড়তে পারে, তাই না? কি লাগবে বলো? এই রোজার বদৌলাতে, এই রোজার কারণে আমি তোমার সেই দোয়াগুলোও কবুল করে ফেলবো। এটাই বলতেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লা দা'ওয়াতাম মা তুরাদ্দু, বলতেছেন যে রোজাদারের জন্য ইফতারির সময় একটা দোয়া এমন থাকে মা তুরদ্দ, যেটাকে ফেরত দেওয়া হয় না। গত দার্সে আমি এই বিষয়টি নিয়ে একটু কথা বলেছিলাম যে ইফতারির সময় দোয়া করব কোন সময়? আমাদের বোনেরা যারা আছেন আমরা তো তাদেরকে কি বলি যে পিয়াজু হয় নাই, আরও 2টা বানাই নিয়ে আসো, নাকি? তারপর হচ্ছে কি, এখানে এই যে বেগুনি বানাইছে, বেগুনিতে কি ওই যে উপরে যেটা থাকে বেগুনিগুলো তো পাতলা পাতলা হয়ে গেল, এবার পাতলা পাতলা বেগুনি কেন বানাইছো? কালকে তো একটু মোটা করে কাটবা,
তাই না? আমরা এই কথাগুলো বলি, এটা কোশ্চিন কালে করা যাবে না, ঠিক আছে? ইফতারির ক্ষেত্রে আমাদের যে নিয়মটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সুন্দর একটা নিয়ম, সেটা হচ্ছে আমরা যখনই ইফতারির সময় হবে স্বাভাবিকভাবে খেজুর, শরবত, এমন কিছু খাবার, ঠিক আছে, যেটা হচ্ছে অন টাইম, মানে স্বাভাবিকভাবে খেজুর বা হচ্ছে শরবত, তারপর ছোটোখাটো কিছু ফল ফাঁকটা থাকতে পারে, যার মাধ্যমে মোটামুটি পেটটা একটু সামান্য ঠান্ডা হইলো, এটা করে আপনারা কোথায় চলে যাবেন? মসজিদে চলে যাবেন, বুঝতে পেরেছেন? তার আগে যখন আসরের নামাজের আগেই সমস্ত প্রস্তুতি শেষ করে ফেলা হবে, ইফতারির আগ মুহূর্তে 10 মিনিট, 20 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা আগে থেকেই নিয়ে, যারা পুরুষরা আছেন, আপনারা ঘরের পরিবারের বোন যারা আছেন, ঠিক আছে, তাদেরকে নিয়ে বসে যাবেন। কিসের জন্য? দোয়া করার জন্য। কেন? এখানে এই যে আমরা হাদিসে পড়েছি যে ওস্তাদ বলেছেন যে ইন্নালি সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতাম মা তুরাদ্দু, যে ইফতারির সময় রোজাদারের এমন একটা দোয়া আছে যেটাকে কখনো কি করা হয় না? ফেরত দেওয়া হয় না। একটা দোয়াকে অবশ্যই কবুল করা হবে, মানে রোজাদারের দোয়া তো কবুল করা হয়ই, তার মধ্যে একটা দোয়া একদম কি লাজেম, মানে এটা কবুল করা হবেই। কোনটা কবুল করা হবে সেটা আল্লাহ তাআলা ভালো বুঝবেন, যে আপনার জন্য যেটা সবচেয়ে বেশি কল্যাণকর, ঠিক আছে, কিন্তু একটা দোয়া অবশ্যই কী করা হবে? কবুল করা হবে। সুতরাং এত গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে তো আমরা কি করতে পারি না? খাবার খেয়ে শেষ করতে পারি না। খাবার তো সময়ের অভাব নেই, নামাজ পড়ে এসে এসা পর্যন্ত আপনি ইচ্ছা মতো খান, কোনো সমস্যা নেই। দয়া করে ওই মুহূর্তে বোনদেরকে কী করবেন না? এই চুলার পাশে বসিয়ে রাখবেন না, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। এই সময়টাতে তাদের সবাইকে নিয়ে বসবেন। এখানে বোনেরা যারা আছেন, অনেক ক্ষেত্রে দেখেছে যে বোনেরা তো ঘরে এই সমস্ত কথা বলতেই পারে না, যে এই সময় এখন সারাদিন না খেয়ে এখন আমি বসে বসে দোয়া দরুদ করবো। তাদেরকে বুঝাবেন, ঠিক আছে? যদি না বুঝে বুঝাবেন, কারণ এই দোয়াটাই আল্লাহর কাছে করবেন যে আল্লাহ, আমার যেই লোক আছেন ইনি বুঝেন না, ঠিক আছে, তিনি বুঝেন না, তাকে সহি বুঝ দান করে দেন। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, ইফতারির ব্যাপারটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এই প্রচলনটা নাই, এই প্রচলনটা করা উচিত। তারপর হচ্ছে মসজিদে যাওয়ার পরেও দেখা গেছে যে ওই নামাজের আগে ইফতার হয়, একদম মসজিদের মুড়ি টুড়ি ফেলে কি একটা অবস্থা হয়ে যায়, সিজদা দিতে গেলে কপালে মুড়ি বাজতেছে, না হলে বুট বাজতেছে, বাচ্চা কাচ্চারা ফেলে একদম একটা অবস্থা খারাপ করে ফেলে। বুঝতে পেরেছেন? এটা করা যাবে না। সবাই জামাতের কাতারে বসে যাবে, তাদেরকে একটা করে খেজুর দেওয়া হবে, এক গ্লাস শরবত দেওয়া হবে, সেটা খেয়ে সাথে সাথে তারা নামাজে, আজান হইছে, এটা খাইতে সময় লাগবে 2 মিনিট, 2 মিনিট পরেই নামাজে দাঁড়ায় যাবে। বা দেখা গেছে যারা বাসা থেকে আসবে তাদের জন্য একটু সময় লাগবে, 5 মিনিট অপেক্ষা করলো, তারপরে কি হয়ে যাবে? নামাজে দাঁড়ায় যাবে। এটা মহল্লার ভিত্তিতে যারা মহল্লার দায়িত্বশীল আছেন তাদের মধ্যে এটা প্রচলন তৈরি করে ফেলবেন, ঠিক আছে? নামাজ শেষ, মসজিদে যদি ইফতারির ব্যবস্থা থাকে, নামাজ শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে কি আপনার নিরিবিলি বসে খেতে থাকেন যত সময় প্রয়োজন হয়, ঠিক আছে? বা যারা বাসায় আছেন এরপরে তারা বাসায় যাবেন, বাসায় গিয়ে তারপরে কি বোনদের নিয়ে সবাই কিনে খাবার খাবেন। কারণ নামাজের আগে যখন খাবার খাওয়া হয়, স্ত্রীরা খাবার দিতে থাকে বা মায়েরা বোনেরা খাবার দিতে থাকে, আমরা খেতে থাকি, তারা দিতে দিতে না ঠিকমতো তাদের খাবারটা হয়, ইফতারটা না ঠিকমতো হয়, তারপর হইতেছে আমাদের কি দেওয়া হইলো না, আবার না দেওয়া হলে সেই চিন্তায় সেটাও আবার হয় না। তারপরে হচ্ছে কি তাড়াহুড়ো করে নামাজটা পড়ে, নামাজটা পড়ার পর আবার চিন্তা করে কি সে তো এখনই নামাজ পড়ে চলে আসবে না, রাতের খাবারটা তো তাকে দিতে হবে, ঠিক আছে? মানে বোনেরা এই মুহূর্তটা থাকে পুরো দৌড়ের উপর। আমার যেরকম আল্লাহ তাআলার রহমত দরকার, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া দরকার, তারও তো সেরকম দরকার আছে, তাই না? সুতরাং তাদেরকে এরকম ব্যস্ত আপনারা রাখবেন না। তাদেরকে যদি এটা থেকে বঞ্চিত করেন, আল্লাহ না করুক, আল্লাহ তাআলা তো অসন্তুষ্ট হয়ে যেতে পারেন যে তুমি আমার বান্দিকে কী করছো, এরকম গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার কাছে মানে দোয়া চাওয়ার মতো সেই অবস্থা তুমি আমাকে করতে দাও নাই। এটা ভয়ঙ্কর বিষয় না? অবশ্যই এটা তো আমরা জানি না আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান কি না, হয়তো যেতে পারেন যদি কোনো কারণে তিনি কষ্ট পেয়ে যান এই সমস্ত ব্যাপারগুলোতে, তাই না? যেহেতু আমাদের কাছে সূরাত আছে। একটা বিষয় কি জানেন, যখন আমরা কাউকে ভালোবাসি তখন সে যদি কখন কোনো একটা ভুল করে, আমরা কি করি? সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করি। যেমন আমাদের সন্তানরা যদি কেউ একজন ভুল করে, তারা কী করি? সেটা বুঝাই। প্রয়োজনে বুঝানোর বিভিন্ন পদ্ধতি থাকে, কিন্তু তাকে আমরা বুঝাই, তাকে আমরা দূরে সরাই দেয় না, তাই না? কিন্তু যাকে আমরা পছন্দ করি না, যে আমাদের কাছের না, তখন সে যখন একটা ভুল করে কি বলি? বাইরে হয়ে যায় এখান থেকে। বুঝতে পেরেছেন? সুতরাং যখন আমি ভুল করব, যাদের সাথে ভুল করা হচ্ছে সে আমাদের সাথে কেমন ট্রিট করতেছে এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। বুঝতে পেরেছেন? সুতরাং যদি আপনি অজানায় এরকম করে থাকেন, তাহলে আপনি মনের অবস্থার ব্যাপারে যত্নবান হবেন, ঠিক আছে? যে এগুলো যেন আমার থেকে ভুল না হয়ে যায়। বিশেষ করে রমাদান মাসকে কেন্দ্র করে খাবার দাবার ইত্যাদি কোনোভাবেই যেন কি না হয়ে যায় আমাদের অধীনস্থ যারা আছে, ঠিক আছে, স্ত্রী সন্তান, তাদেরকে আল্লাহ তাআলা পুরুষদের অধীনস্থ বানিয়েছেন, ঠিক আছে? অধীনস্থ
বলতে দায়িত্বশীল বানিয়েছেন আমাদেরকে তাদের উপরে। সুতরাং কোনো কারণে যেন তাদের সাথে আমাদের খারাপ আচরণ না হয়ে যায়। খাবারের মতো একটা ছোট্ট বিষয় নিয়ে গিয়ে মানুষ অন্যের সাথে কথা বলতে মানে তর্ক বিতর্ক করতে পারে, বলেন তো? এটা তো একটা নিজেরও প্রেস্টিজের বিষয়, তাই না? একজনে ভুল করছে, সবসময় আমরা খেয়াল রাখবো যে যখন একজন বোন বা আমাদের ঘরে যারা খাবার তৈরি করেন তারা যদি ভুল করেন, তিনি কি প্রতিদিন ভুল করতেছেন? কোশ্চেন গেল না, মাঝে মাঝে দু একদিন ভুল হইতেছে, অথচ সে পুরোটা সময় ধরে চাচ্ছে তো ভালো রান্না করতে। যেহেতু একদিন ভুল হয়ে গেছে তার মানে কি সে এটা ইচ্ছা করে করে নাই, এটা তার বেখেয়ালিত হয়ে গেছে। তা ভুল আজকে হয়ে গেছে, কোনো সমস্যা নেই, যদি পারো সুযোগ হয় তাহলে আবার একটু করো, যদি না করতে পারো কোনো সমস্যা নেই, বাহির থেকে আমি খাবার নিয়ে আসতেছি, কিংবা আসলে আমরা দুজনে মিলে আবার তৈরি করি, তাই না, যাদের সময় আছে। আচ্ছা, এভাবে আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন। এতে করে আমাদের দাম্পত্য জীবন বা আমাদের পারিবারিক জীবনটা যেভাবে কি থাকবে, খুব সুখময় হবে, আনন্দময় হবে, তেমনইভাবে আমাদের আখেরাতটাও কী হবে, আনন্দময় হবে। এখানে আরেকটা কথা আমার মনে চলে আসলো, আমার আসলে একটু অতিরিক্ত বাইরের কথা মনে আসে, কিন্তু এটা জরুরি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আনন্দের বিষয়টা, সুখের যে বিষয়টা, সুখ কি, মানে এটা কি এমন বিষয় যেটা একটা গন্তব্যে যাওয়ার পরে আমরা পাবো? কথাটা খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা কিন্তু। হ্যাঁ, যে আনন্দের যে বিষয়টা, আমরা যে ছুটতেছি যে এত টাকা কামাই করতে হবে, এরপর একটু আমরা শান্তিতে ঘুমাইতে পারবো ইত্যাদি, মানে এই যে শান্তিটা আসলে কি? শান্তিটা কি এরকম যে 10 বছর পরে মানে বা ওই যে 1 মাইল যাওয়ার পর একটা পথ আছে, সেখানে গেলে আমরা শান্তিটা পাবো? বিষয়টা কি এরকম? এরকম না। শান্তিটা হচ্ছে সাথে নিয়ে চলার জিনিস। আপনি দেখবেন মাঝে সাঝে দেখা যায় যে কুলিরা থাকে না বাজারে, কুলি মাথায় বিশাল বড় বড় ওই যে আমরা হাজি বলি ওগুলাকে, হ্যাঁ, এই ঝাঁকির মতো থাকে, এগুলো মাথায় নিয়ে মালটা টানে তারা। দেখবেন দিন শেষে যখন মালটা টানা শেষ হয়ে যায়, ওরা করে কি, ওই যে বিশাল বড় ঝাঁকির মতো, ঠিক আছে, চালার মতো, ওটাকে ওরা ওই রাস্তার পাশে রেখে ওইটার ভিতরে ওরা শুয়ে পড়ে, গোল হয়ে শুয়ে শুয়ে মনে করেন ফোন টিপতে থাকে, বা মনে করেন বোঝা যায় যে খুব মনের আনন্দে আছে, কাজ শেষ, ঠিক আছে, খুব আনন্দে আছে। তাহলে আনন্দ জিনিসটা কি, মানে আনন্দ জিনিস পাওয়া যায় কোথায়? ওই যে টুপরিতে বসে আছে, সেও দেখা গেছে কি সুন্দর হেসে খেলে তার স্ত্রীর সাথে কথা বলতেছে, বাচ্চা কাচ্চাদের কোলে নিচ্ছে শান্তিতে, ঠিক আছে, মানে মনের ভিতরে একটা কি আছে, প্রশান্তি আছে, সুখ আছে। তার সুখ জিনিসটা কি? এই জিনিসটা সাথে নিয়ে চলার জিনিস। এই জিনিসটা এমন না যে আজকে আমার সুখ নাই, কালকে যখন টাকা পয়সা হবে আমি সুখ পেয়ে যাব। কোশ্চেন গেল এমন না, এটা একটা প্র্যাকটিসের বিষয়। এইটা আমরা যখন টাকা থাকবে না তখনও যেভাবে সাথে নিয়ে চলতে পারি, যখন থাকবে তখনও সাথে নিয়ে চলতে পারি। টাকা হলেই যে আমাদের কি হয়ে যাবে, সুখ চলে আসবে এমন না, আবার টাকা না থাকলেও যে সুখ চলে আসবে এমন না। বুঝতে পেরেছেন? সুতরাং কখনই এইটা মনে না করা যে আরও কিছুদিন যাক তারপর একটু শান্তিতে থাকা যাবে। ঠিক আছে, আপনি চাইলে এখন থেকেই শান্তিতে থাকতে পারেন, জাস্ট আপনার লাইফস্টাইলটা বা হচ্ছে আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করতে হবে, আপনার আচরণগুলো পরিবর্তন করতে হবে। বুঝতে পেরেছেন? এইটাই আর কি। সুতরাং সেক্ষেত্রে আমাদের পরিবারে সুখ নাই, আনন্দ নাই, এই ঝগড়াঝাটি চলতেছে ইত্যাদি, এটা কারণ খুঁজে বের করেন, কেন চলতেছে এগুলা, মূল কারণটা কোথায়, সেই কারণটা সমাধানের চেষ্টা করেন। তারা যেহেতু আপনার আপন মানুষ, তাদেরকে ফেলে দেওয়া যাবে না, ফেলে দেওয়ার কথা চিন্তায় আসবে না আপন মানুষদের ক্ষেত্রে, তাই না? তাদেরকে শুধরানোর চিন্তা আসবে বা এই বিষয়টাকে পরিবর্তনের চিন্তা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। ঠিক আছে, ইদানিং পারিবারিক ভাঙ্গনের ব্যাপারটা খুব বেশি কানে আসে, খুব বেশি। যখনই এটা শুনি দেখা গেছে যে মনের মধ্যে একটা মানে ব্যথা অনুভব হয়, কারণ এগুলোর পরবর্তী ফলাফলটা খুব বেশি একটা সুখকর হয়ে ওঠে না। বুঝতে পেরেছেন? যদি সন্তান থাকে তাদের আরও বেশি খারাপ হয়ে যায় অবস্থাটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অভিজ্ঞতা থেকে রক্ষা করুক, আমিন। দেখেন, রোজাদারের দোয়া কবুল হয়, তাই না? এখানে বলা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 জন ব্যক্তি এমন আছে যাদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 3 জন ব্যক্তি এমন আছে যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কে? 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল। ইমাম এখানে অর্থ হচ্ছে আমাদের মসজিদের ইমাম না, ন্যায়পরায়ণ বাদশাহ। ঠিক আছে, ইমাম অর্থ কি? ইমাম মানে নেতা, আমরা জানি, এখানে সেটাই আসল উদ্দেশ্য। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। নাম্বার 2 হচ্ছে ওয়াসসাইমু হাত্তা ইফতার, এবং রোজাদার ব্যক্তি যত সময় পর্যন্ত সে ইফতার না করে, তার মানে রোজা থাকা অবস্থায়। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মাজলুমের দোয়া। ঠিক আছে, এখানে অর্থটা লিখে দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে আমাদের ডট 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 দেওয়া আছে না, এরপরে আরও কিছু হাদিসের অংশ আছে, সেটার অর্থটা এখানে আছে যে তাদের দোয়া মেঘমালার উপরে উঠিয়ে নেওয়া হয়। মানে প্রথমে যখন তারা দোয়া করে তখন তো ফেরেশতারা এটা কী করেন, মানে আমাদের যত কিছু হোক না কেন, আমরা তো এটার বাস্তবিক রূপ দেখি না, কিন্তু এটার তো একটা মানে কি বলে, একটা
রূপ আছে, ঠিক আছে, যে রূপটা আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখতে পাই না, কিন্তু প্রত্যেকটা একটা রূপ আছে। সেখানে এটা বলা হচ্ছে যে তাদের দোয়াকে মেঘমালার উপরে উঠিয়ে নেওয়া হয়, ফেরেশতারা নিয়ে যান, এবং এর জন্য সব আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তিনজন ব্যক্তি যখন দোয়া করেন মেঘমালার উপরে উঠাই নেওয়া হয় এবং এর জন্য সব আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার ইজ্জতের কসম, বিলম্ব হলেও অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, বিলম্ব হলেও কেন? এই যে দেখেন, বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এর মানে কি? আমাদের দোয়া সবসময় সাথে সাথে কবুল হবে না। কিন্তু সাথে সাথে কবুল হবে না তা না, সাথে সাথেই কবুল হবে, কিন্তু বাস্তবায়ন হইতে কখনো বিলম্ব হইতে পারে। মানে যখন দেরিতে হয় তখন আমরা বলে যাচ্ছি আমার দোয়াটা দেরিতে হইলো কবুল হইলো, দেরিতে হইলেও কবুল হইল না, দেরিতে হইছে বাস্তবায়ন হইতে। আল্লাহ তাআলা বুঝছেন যে এই জিনিসটা তোমাকে এখন দেওয়া কিনা তোমার জন্য কল্যাণ করো না, এটা তোমার জন্য 1 মাস পরে দিলে তোমার জন্য এটা ভালো। এটা আল্লাহ তাআলা আমার থেকে ভালো বুঝেন, আমি এটা বুঝি না, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এখন দেন নাই। ঠিক আছে, তা আমরা যখনই দোয়া করব বিশেষ করে 3 জন ব্যক্তির সাথে সাথেই কবুল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তাই বলতেছেন আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন কি, আমার ইজ্জতের কসম, বিলম্ব হলেও অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, সামনে রমাদান মাস আসতেছে, ঠিক আছে, কি পরিমাণ সুযোগ আমরা পাইতে যাচ্ছি চিন্তা করেন তো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সর্বশেষ আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে রমাদানের রোজা ছেড়ে দেওয়া ও ভেঙে ফেলার শাস্তি। ঠিক আছে, আমরা অনেক কিছু জানলাম না, আমরা এত এত ফলাফল পাবো ইত্যাদি। এখন যখন এত বেশি পুরস্কার হচ্ছে তখন যদি কেউ এটা না করে তার জন্য তো সেটা থেকে কি শাস্তিও থাকবে, সেটা বলা হচ্ছে। রমজানের রোজা ছেড়ে দেওয়া, ভেঙে ফেলার শাস্তি কি আমরা ইতিপূর্বে জেনেছি। রোজা ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি স্তম্ভ। সুতরাং কোনো মুসলিম ব্যক্তি যখন শরঈ কোনো ওজর ছাড়া, ঠিক আছে, কোনো ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, সে কবিরা গুনাহকারী। তার জন্য এটা কী হবে? কবিরা গুনাহ হয়ে যাবে, সে নিকৃষ্ট পাপী, সে মৌলিক ফরজ লঙ্ঘনকারী এবং ইসলামের ভিত্তি বিনষ্টকারী রূপে বিবেচিত হবে। পাশাপাশি রোজার যে বিশাল সওয়াব ও বরকত থেকে বঞ্চিত হবে তা সে আর কখনোই পাবে না। এই যে এত ইগুলো বলা হইলো, ঠিক আছে, এগুলো থেকে যদি সে বঞ্চিত হয় সেটা সে কখনো পাবে না। কারণ এটা যিনি চিন্তা করেন যে রমাদান মাসে একটা নফল ইবাদত করলে সেটার সওয়াব হচ্ছে কি ফরজ ইবাদতের সমান, ফরজ ইবাদত করলে সেটার সওয়াব হচ্ছে কিসের সমান? 70টা ফরজ ইবাদত করার সমান। তাহলে যেই রোজাটা আপনি রমাদান মাসে রাখতে পারতেন, এটা যদি আমি ভেঙে ফেলি, পরবর্তীতে যদি এটা কী হয় আমাদের রাখতে হয়, তাহলে সেই পরিমাণ সবকে আমরা পাবো না। কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ, কিছু বান্দা এমন আছেন, 7 ধরনের এমন আছেন যাদের জন্য রমাদানের রোজা ছেড়ে দেওয়া জায়েজ। এখন যখন কর্তৃপক্ষ কোনো কিছু বাদ দেওয়া কী করেন, অনুমোদন করেন, পরবর্তীতে সেটা তাকে দেওয়া হবে, তার মানে কি সেটা কি পরবর্তীতে কমাই দিবে? পরিপূর্ণই দেবে, তাই না? যেমন এখানে এরকম অনেকে থাকেন যে মনে করেন যে তিনি মানে প্রেগনেন্ট আছেন বোনদের মধ্যে, ঠিক আছে, তিনি প্রেগনেন্ট আছেন, বাবু হবে, এখন যদি আমি রোজা রাখতে যাই, দেখা গেছে আমার এটা সমস্যা হতে পারে যে আমার নিজের সমস্যা হবে অথবা কী হবে, বাবুর সমস্যা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে রোজা রাখতে কেউই বলবে না। আপনার ওই সময় রোজা না রাখা আবশ্যক, আপনি রোজা রাখলে গুনাহগার হবেন। আপনি কেন রোজা রেখে আপনার বাচ্চাকে তার জীবনকে সমস্যায় ফেলবেন, নিজের জীবনকে সমস্যায় ফেলবেন? এটা জায়েজ নেই। ঠিক আছে, ইসলামের সহজতার জায়গাটা এই সমস্ত জায়গাতে, বুঝতে পেরেছেন? সুতরাং এক্ষেত্রে আপনাকে কেউই বাধ্য করবে না। তারপর উপর যদি আপনার অতিরিক্ত আর কোনো সমস্যা থাকে, যেমন মনে করেন আপনি রোজা রাখছেন, আপনি প্রেগনেন্ট অবস্থায় আছেন, আপনার আবার মনে করেন দেখা গেছে শ্বাসকষ্ট আছে, সেক্ষেত্রে কী করণীয়? আপনার জন্য রোজা রাখা আবশ্যক না, আপনার রোজা রাখতে হবে না, আপনার রোজা সবগুলো ছেড়ে দিবেন। ঠিক আছে, পরবর্তীতে রোজা রেখে নেবেন। সেক্ষেত্রে ওই যে বললাম, এখন কথা হইতেছে আমি যদি পরে রোজা রাখি তাহলে আমি কি রোজার সবগুলো পাবো? অবশ্যই আপনি পাবেন। কেন? এই অনুমতি কে দিছে আপনাকে? আল্লাহ তাআলা নিজেই দিছেন। আর এই রমজানের এই সবগুলো কে দিছেন? আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করছেন যে রমাদান রোজা রাখলে সবগুলো আমি দিব। তবে তোমার যেহেতু সমস্যা, তোমার এখন রাখার দরকার নেই, তুমি পরে রাখো, তোমার সবটা আমি পরে দিয়ে দেব। বুঝতে পেরেছেন? সুতরাং যদি একান্ত এই ধরনের কেউ থাকেন, এই ধরনের অবস্থা, আরও যে 7 ধরনের আছে ওটা আমরা সামনে দেখব। এই কথাটা আজকে বিশেষভাবে বলা হলে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল এটা, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে আমাদের নিজেদেরকে অবশ্যই কী করা যাবে না, বিপদে ফেলা যাবে না। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে নফল রোজা রাখার তো কোনো প্রশ্নই না, আপনাকে নফল রোজা রাখতে বলছে কে? নফল রোজা যেহেতু না জানার কারণে আমরা রেখে ফেলছি, কষ্ট হয়েছে, না জানার কারণে ওটা কোনো সমস্যা নাই, কিন্তু সামনে থেকে এই কাজটা কী করা যাবে না, করা যাবে না। ঠিক আছে, আমরা মনে করতে পারি যে আমার এখন যেহেতু বাবু আছে, বেশি বেশি রোজা রাখলে হয়তো বা এর জন্য আমি বেশি পরিমাণে সওয়াব পাবো। না, বিষয়টা এরকম না। বিপদে ফেলে, জীবন বিপদে ফেলে এই কাজটা করা যাবে না। আপনি যেটা করতে পারেন, কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন বসে বসে, সমস্যা নাই। কারণ যেহেতু এই সময় শরীরের অবস্থা স্বাভাবিক থাকবে না আমাদের, ঠিক আছে, যার কারণে
আপনার জন্য যেটা মানে আপনার নিজেকে পরিপূর্ণভাবে ঠিক রেখে এই মুহূর্তে কি নিজেকে পরিপূর্ণভাবে ঠিক রেখে যতটুকু আমল করা যায়, নামাজের ব্যাপারটা যদি পরিপূর্ণভাবে রুকু সিজদা না দেওয়া যায় কোনো সমস্যা নেই, যেটা আপনি সরাসরি করতে পারবেন না ইশারার মাধ্যমে করবেন, পরিপূর্ণই সব পাওয়া হবে এটাতে। বুঝতে পেরেছেন? কারণ কি? কারণ যেই আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে রমাদান মাসে রাখলে যে সওয়াবটা দিতেন তিনিই অনুমতি দিয়েছেন কি এটা এখন না রাখার। সুতরাং আল্লাহ তাআলা তো জানেন যে আমি সওয়াবটা যে তাতে এখন দিচ্ছিলাম, এখন যদি সে রাখতে পারতেছে না তাহলে কি অনুমতি তো আমিই দিতেছি, সওয়াবটাও কি আল্লাহ তাআলাই দিবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, কারণ একটি ফরজ আমল যদি কেউ ছেড়ে দেয়, মানে এই কথাটা যেহেতু এখানে বলা হয়েছে যে একটা ভয়ঙ্কর কথা যে যদি ছেড়ে দেয় সমস্যা হবে, যার কারণে বিষয়টা স্মরণ করিয়ে দিলাম। হ্যাঁ, এই কথাটা কাদের জন্য? যারা একদম পরিপূর্ণ সুস্থ, কোনো সমস্যা নেই, একদম পরিপূর্ণ সুস্থ সবল মানুষ, কিন্তু সে কি রোজা রাখতেছে না। আচ্ছা, একটি ফরজ আমল যদি কেউ ছেড়ে দেয় 1000 বার নফল আমল করলেও তার বরাবর হবে না। কাদের জন্য? যারা পরিপূর্ণ সুস্থ সবল, কোনো কারণ ছাড়াই ছাইড়ে দিছে। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন। দেখছেন হাদিসে কিন্তু সুস্পষ্ট বলেই দেওয়া হয়েছে যে মান আফতারা ইয়াওমান, যে কোনো একটা দিন, ইয়াওমুন অর্থ হচ্ছে গিয়ে দিন আরবিতে, হ্যাঁ, মিন রমাদান তো আমরা বুঝি মিন মানি থেকে, মান আফতারা মান অর্থ যে ব্যক্তি, হ্যাঁ, আর মিন মানি থেকে, মান আফতারা ইয়াওমান যে ব্যক্তি রমাদানের একদিন রোজা ছেড়ে দেয়, ইফতার করে ফেলে, মিন গায়রি রুখসাতিন অনুমতি ছাড়া, মানে ছেড়ে দেওয়ার যে অনুমতি, ছেড়ে দেওয়ার 7 ধরনের জন্য অনুমতি আছে না, সেটা বলছে যে 7 ধরনের যাদের অনুমতি আছে তারা ছাড়া অন্য কেউই যদি ছেড়ে দেয়, ওয়ালা মারাদিন বা কোনো অসুস্থতাও নেই, এমনিতেই সে কী করছে ছেড়ে দিছে, লাম ইয়াকদি আনহু সৌমুদ দাহরি, দাহরি কুল্লিহি মানে হচ্ছে পুরা এক যুগ রোজাও যদি রাখে তারপরেও তার সমপরিমাণ হবে না, ওয়া ইন সামাহু যদিও সে সেটা রাখে। বুঝতে পেরেছেন? তার রোজা কি হবে না, তার সমপরিমাণ কোশ্চিনকালেও হইতে পারবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আরও একটা হাদিসের কথা বলা হয়েছে যে হজরত, মানে অপর এক হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমি ঘুমিয়েছিলাম, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি যে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট 2 ব্যক্তি আগমন করলো, তারা আমার বাহুদয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল। আচ্ছা, এর আগে একটা কথা বলি যে নবীদের স্বপ্ন সর্বদা সত্যি হয়। বুঝতে পেরেছেন? নবীরা যদি কেউই বলে যে আমি একটা স্বপ্ন দেখেছি, তার মানে কি তার স্বপ্ন সত্য। ঠিক আছে, নবীদের স্বপ্নের ব্যাপারে এই হুকুমটা আমরা মনে রাখবো। এর মানে হচ্ছে যখনই কোনো নবী এই কথা বলেন তার মানে তার ওই স্বপ্নের ব্যাপারটা পরিপূর্ণই বাস্তব। বিষয়টা এরকম হওয়ার কোনোই সুযোগ নেই যে এটা স্বপ্নে দেখছে এটা তার বাস্তব না, তাই না? নবীদের স্বপ্ন সর্বদা সত্য হয়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট 2 ব্যক্তি আগমন করলো, তার মানে 2 জন ফেরেশতা আর কি। তারা আমার বাহুদয় ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল, তারপর আমাকে বলল আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম আমি তো উঠতে পারি না। তারা বলল আমরা আপনাকে সহজ করে দিব, তার মানে আপনি ওঠা শুরু করেন, তারপর আমরা আপনাকে কি সহযোগিতা করতেছি। আমি উপরে উঠলাম, যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম, মানে পাহাড়ের উপর ওঠার তো উঠতেও তো ঢাল থাকে, মানে পাহাড়ে যখন মানুষ উঠে তখন তো ঢাল থাকে, কিন্তু ওঠার পরে উপরে তো সমতল থাকে, তাই না? যেমন আমরা তুর পাহাড়ে উঠেছিলাম, তুর পাহাড় হচ্ছে 8000 ফিট উঁচুতে। বুঝতে পেরেছেন? 8000 ফিট উঁচুতে আমাদের উঠতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছে, অনেক দীর্ঘ সময়। 8000 ফিট মানে কত, প্রায় 800 তলার সমান। ঠিক আছে, পুরোটা হেঁটে উঠতে হয়েছে। ওখানে উপরে ওঠার পরে সমতল আছে, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন। ঠিক আছে, মানে আল্লাহ তাআলার ঝলক দেখার পরে সে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। ওখানে ওই অংশটাকে এখনও চিহ্নিত করা আছে, যদিও কয়েক হাজার বছর আগের কথা, আসলেই ওই অংশটা কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু জনশ্রুতি এবং সবাই বলেন যে এটাই হচ্ছে গিয়ে সেই অংশটা। ঠিক আছে, আচ্ছা, তারা বলল আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম, যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম এসব কিসের আওয়াজ? তারা বলল এটা জাহান্নামীদের আর্তনাদ। খেয়াল করেন, বলতেছেন যে এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল, সামনে গেল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশি ধারা ঝুলিয়ে রাখা হয়েছে। পায়ের মাংসপেশি ধারা মানে কি? আমাদের এই যে পায়ের যে নলা, এর পিছনে একটা মাংসের একটা মাসলস থাকে না, মাংসের যে মাসলটা, এইখানে কোনো একটা শিক ঢুকিয়ে তারপরে হচ্ছে কি ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের পায়ের মাংসপেশি ধারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের 2 প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম এরা কারা?
তারা বলল যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলেছে। বুঝতে পারলেন? উত্তর কি হইল? যারা রোজা রাখেই নাই ওদের তো ব্যাপারই ভিন্ন, ওদের শাস্তি তো আলাদা। যারা রোজা রাখার পর আবার কোনো কারণ ছাড়া ভেঙে ফেলাইছে, ঠিক আছে? যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে তাদের জন্য হচ্ছে কি এরকম কঠিনতম শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অবস্থা থেকে রক্ষা করুন। আল্লাহ মাফ করুক আমাদের এই ধরনের অবস্থা থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। সুতরাং কেউই ভুলেও কি করা যাবে না, রোজা ভঙ্গ করা যাবে না। রোজা আবশ্যক হয়েছে, আমাদের রোজা রাখতে হবে। এগুলো তো হচ্ছে যেমনটা আমি দার্সের শুরুতে বললাম, যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কি যেমন এরকম ভয়ের কারণ, আবার এর পিছনে তো কি আমাদের যেই সওয়াব, তারপর হচ্ছে পুরস্কারও তো অগণিত, তাই না? যেটা আমরা একটু পূর্বেই দেখলাম, বুঝতে পেরেছেন? এগুলো থেকে তো এমনিতেও একজন মুসলিম ব্যক্তি লোভ সামলাতে পারবে না যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা নিজে আমাকে পুরস্কার দিবেন, তাই না? যখন আমরা কেউ শুনি যে রাষ্ট্রপ্রধানের হাত থেকে আমরা পুরস্কার পাবো, এখানে যদি কেউ জিতে, তখন আমাদের কম্পিটিশনটা কেমন হয়? একদম হাই লেভেলের কম্পিটিশন হয় না? যত পরিমাণ আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আমরা নিব। সুতরাং এখন থেকেই আমাদের সেই প্রস্তুতি নিতে হবে। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কি করতেন? রমাদান মাসের আগেই শাবান মাসে দেখা গেছে মাঝে মাঝে রোজা রাখার চেষ্টা করতেন, যার মাধ্যমে রমাদান মাসে আসলে তখন রোজা রেখে অনেক বেশি কষ্ট না হয়, যায় হুতাশ করতে না হয়। বুঝতে পেরেছেন? এই আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের আজকের আলোচনা হচ্ছে এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে যে আলোচনাগুলো দেখব যে রোজার ইতিহাস, হচ্ছে রোজাটা যে আমাদের উপর ফরজ হইল এর পিছনে ইতিহাসটা কেমন কি ছিল, কখন রোজাটা ফরজ হইল এই উম্মতের উপরে। রোজা তো আগে থেকে উম্মতের উপর ফরজ, তো এই উম্মতের উপর কবে থেকে ফরজ হয়েছে? উম্মতে মুহাম্মাদের উপর। তারপর হচ্ছে রোজার হাকিকাত ও তাৎপর্য, যে রোজা রাখার পিছনে আমাদের যে কী তাৎপর্য, হাকিকাত, সায়েন্টিফিক ইত্যাদি বিশ্লেষণ, যেটা যদি সম্ভব হয় সামনের দার্সে কিছুটা আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি রোজার প্রকারভেদ, রোজা কত প্রকার, রমাদানের রোজা আছে, তারপর রমাদান ছাড়া যে নফল রোজা আছে না, তো এই সম্পর্কে যেহেতু রোজা নিয়ে আলোচনা, সুতরাং পাশাপাশি আমরা ওই বিষয়গুলো নিয়েও সামান্য আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে কিছু দিন আছে যেই সমস্ত দিনগুলোতে রোজা রাখা জায়েজই নাই, ওই দিন যদি কেউ রোজা রাখে উল্টো কী হবে? গুনাহগার হবে। অনুরূপভাবে কিছু অবস্থা, যেমন এই যে কোনো একজন বোন যদি প্রেগনেন্ট থাকেন বা কেউ যদি এত বেশি অসুস্থ, সে যদি রোজা রাখতে যায়, যে সম্ভাবনা আছে যে কী হয়ে যাবে, তার কোনো একটা খারাপ অবস্থা তৈরি হয়ে যাবে, সে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে, ঠিক আছে? তাহলে এই সমস্ত অবস্থায় তাদের জন্য রোজা রাখা আবশ্যক না, ঠিক আছে? রোজা রাখার এই সময় দরকার নেই, এই আর কি। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আলোচনা। এবার যদি আপনাদের কারো কোনো বিষয় যদি জিজ্ঞাসার প্রয়োজন থাকে, আপনারা একটু জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাইদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, আর বোনেরা মেসেজ বক্সে একটু জানাবেন আমাকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আর হয়তো কারো কোনো ধরনের প্রশ্ন নেই, আমরা তাহলে আপাতত আমাদের দার্সটা শেষ করে দিচ্ছি। আমাদের মাজলিস শেষের দোয়া পড়ে নেই আমরা সকলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।